আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। এইচএসসি 25 ব্যাচের যারা আছো এবছর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার কথা ভাবছো উদ্দেশ্যের সাথে, তাদের জন্যই হচ্ছে আজকের লাইভটা। আমাদের যেহেতু আগামীকাল থেকেই ম্যারাথন লাইভ ক্লাস শুরু হয়ে যাবে, সো বেসিক্যালি আজকে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি অ্যাডমিশন প্রোগ্রাম 2025-এর ওরিয়েন্টেশন ক্লাস। তো আজকে মূলত আসলে কি হবে, আজকে হচ্ছে আমরা তোমাদের অনলাইন অফলাইনে যত রকমের সার্ভিস তোমরা পাবা, সেটা হচ্ছে যে ব্রাঞ্চে যে হোক বা বই রিলেটেড হোক, এক্সাম রিলেটেড হোক, ক্লাস রিলেটেড হোক, আবার অনলাইনে বসে হোক, সব কিছু নিয়ে আমরা হচ্ছে আলোচনা করে দিব। তোমাদেরকে ডিরেকশনগুলো দিয়ে দিব প্রিপারেশনের ব্যাপারে, যাতে এই যে তোমাদের তো মোটামুটি প্র্যাকটিক্যাল শেষ, যখন তোমরা এই যে অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করতেছো, তখন আসলে যা যা জানা দরকার এটা যাতে তোমাদের জানা থাকে। একটা তো হচ্ছে ইন জেনারেল যে গাইডলাইন, সেগুলো যে অ্যাডমিশনের প্রিপারেশন যেহেতু শুরু করবে ইঞ্জিনিয়ারিং টার্গেট রেখে, এই জন্য যেসব ব্যাপার স্যাপার জানা লাগে সেগুলো। আর আরেকটা পোর্শন হচ্ছে যে উদ্ভাসে যেহেতু তুমি এনরোল করে ফেলছো, সো উদ্ভাসের সাথে তুমি কোন কোন সার্ভিসগুলো পাবা সেগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো। সো অনলাইন অফলাইন অনেক রকমের সার্ভিস আছে, তো এগুলো যদি আগে থেকেই তোমার জানা থাকে, তখন যখন রেগুলার ক্লাস পরীক্ষা দিবা তখন তোমার জন্য সুবিধা হবে। কারণ সার্ভিসের তো আসলে সব মিলে অভাব নেই, বারবার যেটা বলছে অনলাইনে অফলাইনে সব কিছু মিলে। সো জানতে হবে যে আসলে তুমি কী কী পাচ্ছ আর কীভাবে সেগুলো অ্যাক্সেস করতে পারবা। ওকে, সো ফার্স্টে যদি আমরা আসি, এই যে তোমার টার্গেট যেগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন যদি তুমি নাও, তাহলে হচ্ছে যেসব জায়গায় তোমার টার্গেট থাকা উচিত ওগুলাই আসলে এই যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মানে কোন জায়গায় হচ্ছে যে পরীক্ষা কত মার্কসের হয়, তারপর হচ্ছে যে মিনিমাম রিকোয়ারমেন্ট কী, এগুলো আমার মনে হয় যে জানা থাকা দরকার। সো এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে তথ্যকণিকাতে আছে, তাও আমরা জাস্ট হচ্ছে একটু ওভারভিউ করে দিচ্ছি। যেমন দেখো, বেসিক টার্গেট যদি বলি, স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে মানে হচ্ছে যে বুয়েটে পরীক্ষা দেওয়ার ইচ্ছা বা বুয়েট টার্গেট তো থাকেই, পাশাপাশি হচ্ছে যে চুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স, আইটি, এমআইএসটি বা সাস্টের কথাও যদি বলি, এগুলো কিন্তু চলে আসে একই আমব্রেলার নিচে। সো দেখো, এখানে হচ্ছে যে মিনিমাম যেই জিপিএ সেটা তো দেওয়া আছেই। আমি আর ওই যে একটা একটা করে রিডিং পড়তেছি না, এগুলো হচ্ছে তোমরা আমাদের ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবা। জাস্ট হচ্ছে আমি এখানে একটু ফোকাস করি পরীক্ষার ধরনের ব্যাপারে। কারণ এক্সামের ধরন কীরকম বা হচ্ছে যে মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম, সময় কেমন পাওয়া যায়, ক্যালকুলেটর ইউজ করা যায় নাকি যায় না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোন সাবজেক্টের গুরুত্ব বা ওয়েটেজ কেমন, বা ইংলিশ লাগে নাকি লাগে না, এই জাতীয় জিনিসগুলো তোমার জানা লাগবে। ঠিক আছে? কারণ তোমরা হচ্ছে এতদিন এইচএসির প্যাটার্নে হচ্ছে প্রিপারেশন নিয়ে আসছো, বা হচ্ছে যে এইচএসি পরীক্ষা দিয়ে আসছো। এখন হচ্ছে তোমাদের প্রিপারেশনের যে প্যাটার্নটা, সেটা কিন্তু অ্যাডমিশনের স্ট্যান্ডার্ড, আরও স্পেসিফিক্যালি বললে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের স্ট্যান্ডার্ড। পড়া একই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা পড়ে আসছো, পড়া একই, সিলেবাস একই, বাট এখন এই যে কোয়েশ্চেন অ্যাপ্রোচ করার ধরনটা, সময় বলো, মার্কস ডিস্ট্রিবিউশন বলো, এগুলো হচ্ছে পার্থক্যটা। সো দেখো, বুয়েট নিয়ে ফার্স্টে একটু বলে দেই যে বুয়েটও তো দেখা যায় এরকম একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়, রিকোয়ারমেন্ট দেওয়ার পর ফার্স্টে যে প্রিলি হয়, সেটা দেখা যায় যে মার্কসের ভিত্তিতে ওই প্রিলি কারা দিতে পারবে সেটা সিলেক্ট করে। সো এই যে যারা হচ্ছে যে প্রিলি দিতে পারবে, ধরো 24,000 যদি দিতে পারে, বা এটা এক এক বছর এক এক রকম হয়। সো এই যে প্রিলি যারা দিতে পারবে, তাদের মধ্যে দেখা যায় যে একটা মিনিমাম মার্কসের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে একটা পার্সেন্টেজের ব্যাপার থাকে। সো আমি যেটা বলবো ফার্স্টেই, এগুলো নিয়ে এই বছর আগে মাথা ঘামানোর দরকার নেই, কারণ এটা কিন্তু প্রত্যেক বছরই হচ্ছে যে চেঞ্জ হয়। সো প্রথম কাজ যেটা, ধরো আগের ব্যাচে হচ্ছে 90% লাগছে বা আরও বেশি লাগছে, এগুলা চিন্তা করে হচ্ছে যে তুমি এবার ক্যালকুলেশন শুরু করে দিলা যে তোমার কি পিসিএমএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90% থাকবে নাকি। যদি মনে করো না থাকবে, আগে থেকে হতাশ হয়ে গেলা, দরকার নেই। আগে হচ্ছে রেগুলার প্রিপারেশন শুরু করো। এরপর হচ্ছে ধরো 1.5 মাস বা 2 মাস পর যদি হচ্ছে যে রেজাল্টটা দিয়ে দেয়, তখন যদি মনে হয় যে না ঠিক আছে বইটা অ্যাপ্লাই করতে পারবা না, বা অ্যাপ্লাই করার পরও হচ্ছে যে তুমি হয়তো মানে শর্ট লিস্ট যেটা প্রিলি দেওয়ার, সেখানে হয়তো আসতে পারবা না, যদি এরকম কিছু হয় তখনকার জন্য সেটা রাখো। আগেই হচ্ছে আগে 90% লাগতো না, আগে কত পার্সেন্ট লাগতো সেটা নিয়ে হচ্ছে যে মাথা ঘামানোর দরকার নেই। হইতেই পারে যে এবার হচ্ছে কোনো কারণে রেজাল্ট এভারেজ আগের থেকে হচ্ছে এভারেজ একটু খারাপ হলো, সবারই খারাপ হলো, যার কারণে 90%-এর জায়গায় হয়তো 88, 87, 86, 85 যে কোনো কিছু, আমি জাস্ট বলতেছি। সো এটা কিন্তু ইয়ার টু ইয়ার ডিফার করে। এমন কোনো নির্দিষ্ট ইয়ে নেই বইটা 92% থাকলে এক্সাম দেওয়া যায় বা 90% থাকলে এক্সাম দেওয়া যায়, এরকম কোনো ব্যাপার না। সো প্রথম কথা হচ্ছে যে বোর্ড পরীক্ষা যা দেওয়ার দিয়ে দিচ্ছ, এটা তো তুমি এখন আর যে চেঞ্জ করতে পারবে না, পরীক্ষাটা যেমনই দিচ্ছ। তো এখন সেটা নিয়ে মাথা না ঘামায় তুমি টার্গেট রাখো যে ঠিক আছে তোমার অনেক আগে থেকে বুয়েটে পড়ার ইচ্ছে ছিল, সো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও। এর আন্ডারে বললাম তো যে হচ্ছে যে বুয়েটের জন্য ভালো মতো প্রিপারেশন নিবে, ওইটা টার্গেট মাথায় রেখে। সো চুয়েট, কুয়েট, রুয়েট, বুটেক্স, আইটি, এমএসটি, সাস্ট সবগুলোতে ইঞ্জিনিয়ারিংই পড়ানো হয়। সো তুমি যদি হচ্ছে পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট পড়তে চাও, সেটা যদি বইটা থাকে অন্য জায়গাতেও থাকে, সো সেখানে আসলে খুব একটা এটা ম্যাটার করবে না। হ্যাঁ, তোমার হচ্ছে যে স্বপ্ন যদি থাকে বইটা পড়ার, যদি না পড়তে পারো সেটা খারাপ লাগবে, বাট আমি ইন দ্য লং রানে সেটার কথা বলতেছি। এই জন্য মাথা ঠান্ডা রেখে আগে থেকে এটা মাথায় রাখো যে না, যখন থেকে তোমার অ্যাডমিশন প্রিপারেশন শুরু হয়ে যাবে, তখন থেকে এইচএসসি কেমন দিছো না কি দিছো, পরীক্ষা দিতে পারবা কি পারবা না, এইগুলো নিয়ে হচ্ছে এত স্পেকুলেশন বা হচ্ছে যে হিসাব নিকাশ না করে, রেদার তুমি ফোকাস করো হচ্ছে প্রিপারেশনে। হ্যাঁ, এগুলো নিয়ে কখন হিসাব নিকাশ করবা,
রেজাল্টের 2-1 দিন আগে বা রেজাল্ট দিয়ে দেওয়ার পর বা বুয়েটে অ্যাপ্লাই করার সময় স্বাভাবিক তখন আমরা করবই, যেটা হবে কি হবে না কি করা যায় এরকম। বাট এখনও সেটার জন্য সময় আছে, শুরু থেকে যাতে প্রিপারেশনটা ঠিক মতো নিতে পারো। আমি জাস্ট একটু এই যে প্যাটার্নের কথা যদি বলি, দেখো প্রিলি আর রিটেন দুইটাই হচ্ছে যে বুয়েটে আছে। তারপর হচ্ছে এই যে চুয়েট কুয়েট রুয়েট এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে গত বছর, এই বছরও হোপফুলি আলাদাই পরীক্ষা হবে। এখানে হচ্ছে যে রিটেন হয় শুধুমাত্র তোমার চুয়েটে এই যে পিসিএমই মানে ইংলিশও থাকে। তারপর হচ্ছে যে কুয়েটের কথা যদি বলি, কুয়েটে আবার দেখো হয় হচ্ছে খালি এমসিকিউ। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই এমসিকিউগুলো হচ্ছে আবার একটা 6 মার্কসের করে, কিন্তু সায়েন্সের যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো হচ্ছে 6 মার্কসের এমসিকিউ। সো দেখো প্রিপারেশন কি, প্রিলির জন্য এক রকমের এমসিকিউ, আবার রিটেন হচ্ছে 10 মার্কসের কোয়েশ্চেন, আবার যেগুলো একটু এমসিকিউ রিটেন দুইটার কম্বিনেশনটাই বলতে পারো সেগুলো হচ্ছে 6 নম্বরের এমসিকিউ, অনেকটা হচ্ছে এরকম। সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের শুধুমাত্র এমসিকিউতে ভালো হওয়া বা শুধুমাত্র রিটেনে ভালো হওয়া এভাবে কিন্তু আসলে জিনিসটা ওয়ার্ক করে না। তোমাকে প্রিপারেশন হচ্ছে খুব ভালো মতোই নিতে হবে। এবং মার্কসের ডিস্ট্রিবিউশনের কথা যদি বলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটার গুরুত্বই কিন্তু হচ্ছে সেম। এখন হ্যাঁ, যে যার হচ্ছে স্ট্রং পয়েন্টটা আইডেন্টিফাই করবে যে তোমার হচ্ছে সবচেয়ে ভালো কোন সাবজেক্ট লাগে বা সবচেয়ে ভালো কোন সাবজেক্ট পারো, ওই অনুযায়ী হয়তো টাইম ডিস্ট্রিবিউশনটা করতে হবে। যেটা বেশি পারো সেটা একটু মডারেট টাইম দিয়ে, যেটা কম পারো সেটা একটু বেশি বেশি টাইম দেওয়া বা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, এগুলো আর কি একটু খেয়াল রাখা। সো যেটা বলতেছিলাম যে মেইন যেগুলা এই যে বুয়েট চুয়েট রুয়েট কুয়েট এগুলোতে কিন্তু হচ্ছে যে সব সাবজেক্ট হচ্ছে সমান গুরুত্ব ক্যারি করে, মানে কোনোটা হচ্ছে যে কম বেশি ওরকম না। হ্যাঁ ধরো বুয়েট প্রিলের কথা বললে ওই ফিজিক্স আর কেমিস্ট্রি হচ্ছে 33টা করে কোয়েশ্চেন, ম্যাথ একটা বেশি 34টা, জাস্ট এতটুকুই আর কি ডিফারেন্স। ওকে, তারপর যদি বলি দেখো রুয়েটে অনেকটা বুয়েটের মতোই, দেখো এখানে প্রিলি হয় আবার হচ্ছে যে রিটেনও হয়। সো এখানে কিন্তু এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ সবই লাগে। সো আসলে বুয়েট ছাড়া এই বাকি যেগুলো চুয়েট কুয়েট রুয়েট এই তারপর হচ্ছে বুটেক্স তারপর হচ্ছে আইউটি এমআইএসটি বা হচ্ছে সাচ সবগুলোতে আসলে ইংলিশটাও লাগে। এবং এই ইংলিশ নিয়ে অনেকে মাথা ঘামায়, ইংলিশ নিয়ে আসলে মাথা ঘামাবো অবশ্যই, বাট ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশে যে ইংলিশ নিয়ে অনেক টাইম দেওয়ার আছে এরকম না ব্যাপারটা। এই ইংলিশটাকে বলা হয় ফাংশনাল ইংলিশ, মানে বেসিক্যালি এগুলো দেখা যায় যে যার বেসিক গ্রামার যত স্ট্রং, হ্যাঁ সে হচ্ছে তত ভালো করতে পারে। অনেকটা হচ্ছে যে ইংলিশের যে স্কিলটা বা গ্রামার বা ইংলিশের হচ্ছে ল্যাঙ্গুয়েজ হিসেবে যে স্কিলের পোর্শনটা, এটা অনেকের থাকে না ন্যাচারালি ভালো, সো দেখা যায় যে তাদের জন্য একটু হলেও সুবিধা হয়। সো আমি বলবো যে ইংলিশ হচ্ছে আমাদের এখানে যে বই দেওয়া হচ্ছে বা যে ক্লাস নেওয়া হবে ওইটার উপরে রিলাই করতে পারো, বা হচ্ছে এক্সাম দেওয়ার সময় এই এক্সামগুলো দিবা রেগুলারের বাইরে। এছাড়া ইংলিশে অনেক বেশি টাইম দেওয়ার দরকার নেই, খালি ওই যে পার্টিকুলার এক্সামটার আগে, ধরো চুয়েটের পরীক্ষার আগে রুয়েটের পরীক্ষার আগে, তখন হচ্ছে আবার একটু গুরুত্ব দিয়ে দেখতে পারো, ঠিক আছে? ওকে, সো এরপর যদি আসি এই যে ইঞ্জিনিয়ারিং 25 ব্যাচ তোমাদের জন্য উদ্ভাসের কী কী অফারিংগুলো আছে। ফার্স্টে যদি দেখো মেইন কোর্স যেটা ইঞ্জিনিয়ারিং ফুল কোর্স, এটা অফলাইন আছে অনলাইন আছে কম্বো আছে লাইট কম্বো আছে এক্সাম ব্যাচ আছে। বলবো কোনটার আন্ডারে কী কী পাচ্ছ। বায়োলজি কোর্স এটা অফলাইনে আছে কম্বো ব্যাচ আছে। সো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যদি তুমি বায়োলজি নাও, ইঞ্জিনিয়ারিং যেগুলো বললাম সেগুলো তো খালি ইঞ্জিনিয়ারিংয়ে কাভার হচ্ছে। আর যদি বায়োলজি নাও তাহলে হচ্ছে যে তোমার এই যে ধরো ঢাকা ইউনিভার্সিটির সায়েন্সে এটা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি যদি তুমি বায়োলজি দেখাতে চাও, বা বিভিন্ন ইউনিভার্সিটির যে সায়েন্সের ইউনিট বা বিজ্ঞান ইউনিট বা ইউনিট বলা হয় যেটাকে, এই ইউনিট বলা হয় যেটাকে, কিছু কিছু জায়গায় আলাদাও আছে সায়েন্সের ইউনিটের নাম। সো এইসব জায়গাতে তুমি হচ্ছে যে বায়োলজিটা যদি আনসার করতে চাও তাহলে হচ্ছে যে সাথে তুমি বায়োলজিটা নিতে পারো। ইনফ্যাক্ট এই বায়োলজি দিয়ে হচ্ছে যে অনেকের মেডিকেলের যে প্রিপারেশনটা সেটা হচ্ছে যে কভার হয়ে যায়। তাও আমি বলবো যদি কেউ চাও যে না ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ডেডিকেটেডলি মেডিকেলের প্রিপারেশন নেওয়ার জন্য, তখন আবার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে নিতে পারো মেডিকেল এক্সাম ব্যাচ এরকম। আবার অনেক ইউনিভার্সিটিতে আর্কিটেকচার আলাদা ডিপার্টমেন্ট আছে, যেমন বুয়েটেই আছে। তো সেখানে কিন্তু জাস্ট এই রিটেনের 400 নম্বরের পরীক্ষাটা দিলে হয় না, আরেকটা এক্সাম যেটা আর্কিটেকচার 200 নম্বরের সেটাও পার্টিসিপেট করা লাগে। সো তাদের জন্য হচ্ছে আবার আর্কিটেকচার কোর্সটা। সো এটা হচ্ছে যার যার উপর, কেউ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ফুল কোর্স করতে পারো, কেউ আবার আনসার করতে চাও যে না ঠিক আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে বায়োলজি দাগাইতে চাও তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বায়োলজি। কেউ আবার না মনে করো যে না মেডিকেলের যে প্রিপারেশনটা সেটা তোমার দ্বারা সম্ভব, তাই তুমি রেগুলার হচ্ছে যে মেডিকেলের যেই এক্সাম প্যাটার্ন সেটা হচ্ছে পরীক্ষা দিতে চাও বা মেডিকেলের ম্যাটেরিয়ালগুলো পড়তে চাও, সো তখন আবার নিতে পারো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে মেডিকেল। আবার যদি কারো মনে হয় যে না অ্যাট এনি কস্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং হোক আর্কিটেকচার হোক, ইঞ্জিনিয়ারিং কোনো একটা ভার্সিটি যেগুলো লিস্ট দেখালাম এগুলো কোনো একটা পড়বা, তখন হচ্ছে নিবা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আর্কিটেকচার এরকম আর কি। ওকে, এবার যদি আসে ডাবল সার্ভিস আমাদের অ্যাডমিশনে, কিন্তু তুমি যদি হচ্ছে অফলাইন ব্যাচে ভর্তি থাকো তাহলে অফলাইনের যত সার্ভিস আছে তার সাথে কিন্তু তোমার অনলাইনের সবগুলো সার্ভিস হচ্ছে ফ্রি, এবং অনেক কিছুই আছে। এটা যে যতটুকু অ্যাক্সেস করতে চাও বা করতে পারো তোমাদের উপর কমপ্লিটলি আমরা বুঝাই দিব আসলে কোনটা কেমন অ্যাক্সেস করতে হয় বা কী কী সুবিধা আছে। ওকে, দেখো অফলাইন সার্ভিসের মধ্যে বেসিক্যালি কী পড়ে, প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস, যার মধ্যে অনেকগুলো ম্যাটেরিয়ালস তোমরা হচ্ছে অলরেডি কালেক্ট করে নিছো। এখানে একটা কথা বলে রাখি, যদি তুমি এখনো কোনো ম্যাটেরিয়ালস না পেয়ে থাকো চিন্তার কিছু নেই, সব কিছু হচ্ছে রেকর্ড করা থাকে, তো যে কয়টা বই তোমার পাওয়ার কথা ছিল তুমি সবই পাবা। সো এটা নিয়ে একদমই দুশ্চিন্তার কিছু নেই যে যদি কোনো বই দেখে থাকো যে আরেকজন পাইছে তুমি এখনো পাও নাই, সমস্যা নেই। এটা হচ্ছে তোমার মানি রিসিটে বা হচ্ছে আমাদের সফটওয়্যারে হচ্ছে এগুলো রেকর্ড করা আছে। সো তুমি যে জাস্ট বললেই হবে, মানি রিসিট দেখাইলে হবে, যেই বইগুলো তোমার এখনো পাওয়া বাকি সেগুলো তুমি পেয়ে যাবা। আর হ্যাঁ,
কিছু কিছু বই তুমি টাইম টু টাইম পাবা, ওইটা যখন আমরা ওই যে বইয়ের লিস্টে যাব তখন হচ্ছে এটা বলে দিব। তারপর অফলাইন ক্লাস তো ডেফিনেটলি, অফলাইনে যে ক্লাসগুলো সেগুলো থাকে সাধারণত একদিন পর পর, শনি সোম বুধ ওই একদিন পর পর, বা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এরকম আলাদা আলাদা ব্যাচ থাকে। তারপর হচ্ছে অফলাইন এক্সাম, অফলাইন এক্সাম অনেক টাইপের আছে, আমরা সেগুলো নিয়েও বলে দিব। আর হচ্ছে যে প্রিন্টেড সলিউশন বুক, সলিউশন বুক হচ্ছে ওই যে এক্সামগুলো হয় ওই এক্সামের সলিউশন নিয়ে আবার হচ্ছে সলিউশন বুক দেওয়া হয়। আর যদি অনলাইন সার্ভিসে আসি, এখানে আছে হচ্ছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস ও কুইজ। এটা হচ্ছে একদম তোমার বেসিক থেকে শুরু করে বিগত বছরে যেই প্রশ্নগুলো আসছে তোমরা দেখবা যে তোমরা এখানে প্রশ্ন ব্যাংক পাওয়ার কথা, মাস্টার প্রশ্ন ব্যাংক যেটাকে আমরা বলি। এবং এবার কিন্তু তোমাদের পড়া সুবিধার জন্য এগুলো আলাদা আলাদা পার্ট করে দেওয়া হয়েছে। যেমন তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন যেহেতু নিচ্ছ, তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা কিন্তু আলাদা আলাদা মাস্টার প্রশ্ন ব্যাংক পাবা। সো এগুলো হচ্ছে যে এই প্রশ্ন ব্যাংকের আন্ডারেই প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস ও কুইজ। তুমি যদি প্রশ্ন ব্যাংক নিজে সলভ করে সব বুঝতে পারো খুবই ভালো কথা, কিন্তু যদি মনে হয় যে না প্রশ্ন ব্যাংকের কোনো একটা চ্যাপ্টার বা কোনো একটা টপিক তোমার কঠিন লাগতেছে, এটি একটু ভিডিও দেখে নিলে বা ক্লাস দেখে নিলে তোমার জন্য সুবিধা হয়, তখন তোমার জন্য আছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস ও কুইজ। এই কুইজের ব্যাপারটা না অনেক ইন্টারেস্টিং। বেসিক্যালি এই প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের সাথে যে কুইজগুলো আছে, এটা তোমরা যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা পাইছো অনেকটা সেটারই হচ্ছে একটা ডিজিটাল ভার্সন। মানে তুমি যেটা হচ্ছে প্রিন্টেড বই পড়তে পারতেছো মাস্টার প্রশ্ন ব্যাংক থেকে, ওই কোয়েশ্চেনগুলোই আবার চ্যাপ্টার ওয়াইজ আবার টপিক ওয়াইজ আলাদা আলাদা করে কুইজ আকারে হচ্ছে আপলোড দেওয়া আছে, তুমি নিজের মতো যতবার খুশি যখন ইচ্ছা তখন প্র্যাকটিস করতে পারবা। তারপর যদি আসি ম্যারাথন লাইভ ক্লাস, এটা বেসিক্যালি হচ্ছে অনলাইনে যে লাইভ ক্লাসগুলো আমরা নেই সেটাকে আমরা বলি হচ্ছে ম্যারাথন লাইভ ক্লাস। এটা একদম অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের ক্লাস, বাট পার্থক্য হচ্ছে যে অফলাইনে যেভাবে ক্লাসগুলো হয় অনলাইনে হচ্ছে যে 2 পার্টে পড়ানো হয়, একদম ডাবল পার্ট পড়ানো হয়। এতে করে যেটা দেখা যায় যে সময় একটু বেশি পাওয়া যায়, এই জন্য বেসিক থেকে অ্যাডভান্স তোমার যা যা দরকার অ্যাডমিশনের সব কিছু কভার হয়ে যায়। বাকিটা হচ্ছে এখন তোমার উপর যে তুমি কীভাবে ইউজ করতে চাও। অনেকের 100% অফলাইন দিয়ে সব কিছু হয়ে যায়, অনেকের দেখা যায় যে 100% অনলাইন দিয়ে হয়, দেখা যায় যে এক্সামগুলো এসে অফলাইনে দেয়, ক্লাসগুলো অনলাইনে করে। আবার অনেকে মিক্সড করে যে দেখা যায় যে কোনো ক্লাস অফলাইনে করলো আবার রেকর্ডটা বা পিডিএফটা এটা হচ্ছে অনলাইনে যে দেখে নিল এরকম। সো যেটা বললাম মাস্টার ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড, এটা মোস্টলি হচ্ছে যে বেসিক কভার করার জন্য, সবগুলোই যে করে ফেলতে হবে সেরকম না। যার আসলে যতটুকু বেসিক দরকার বা যার যেই চ্যাপ্টারে হেল্প দরকার সেই চ্যাপ্টারের মাস্টার ক্লাস দেখো। আর ম্যারাথন লাইভ ক্লাস এটা অ্যাটলিস্ট চেষ্টা করবা সবগুলো যাতে কভার হয়। সবগুলো কভার হয় বলতে লাইভে যদি কভার নাও করতে পারো তুমি যাতে রেকর্ড দেখে নাও, যদি ভিডিও দেখার সময় না হয় যাতে পিডিএফ দেখে নাও। ডেফিনেটলি এটা তোমাকে অনেক হেল্প করবে। অফলাইন ক্লাস তুমি করো সবগুলা সেটা তো ঠিক আছে, তার পাশাপাশি এটা একটা অ্যাসেট হিসেবে কাজ করে। এটা হচ্ছে স্পেশালি আমরা এই যে 23-24 ব্যাচ তোমাদের 1-2 ব্যাচ সিনিয়র যারা, তাদের কাছে তুমি শুনলে বুঝবে আসলে এগুলা কতটা ইফেক্টিভ। আচ্ছা, এবার আমাদের নতুন এডিশন এবছর তোমাদের জন্য যেটা হচ্ছে তুখোর ক্লাস বলতেছি আমরা। বেসিক্যালি আমাদের অফলাইনে তো তুখোর ব্যাচ থাকে, সো অনেকের একটা আফসোস থাকে আচ্ছা তুখোর ব্যাচে কি এমন পড়ানো হয় যেটা আমি হচ্ছে মিস করে যাচ্ছি বা যেটা আমি পাচ্ছি না। সো এখন হচ্ছে এই ধরনের কোনো আফসোস থাকবে না, কারণ এই যে তুখোর ক্লাসে যে কন্টেন্টগুলো সেগুলোকে আমরা আবার অনলাইনে দিয়ে দিচ্ছি। সো দেখো তুখোর ক্লাসে যেটা হয় যে তোমার দেখা যায় যে একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, কারো দেখা যায় যে এইচএসির পরে একটা গ্যাপ রয়ে গেছে, কেউ কেউ আবার দেখা গেছে যে না এইচএসির পরে মোটামুটি কাভার, সে অ্যাডমিশনের জন্য ফুললি প্রিপেয়ার্ড। আবার কেউ কেউ তোমাদের মধ্যে এমন আছে, আমরা যখন এই যে ক্লাস নেওয়া শুরু করি বা হচ্ছে এক্সামগুলো নেওয়া শুরু করি তখন দেখি যে যে কিনা হয়তো 1 বছর আগে থেকে মোটামুটি অ্যাডমিশনের প্রিপারেশন অনেক কিছু তার জানা, হয়তো আমাদের কোয়েশ্চেন ব্যাংকগুলো আগে থেকে কালেক্ট করে পড়েও ফেলছে এরকম। সো লেয়ার আছে কিন্তু আলাদা আলাদা, এইচএসিতেই গ্যাপ রয়ে গেছে বা এইচএসি শেষ এখন হচ্ছে অ্যাডমিশনের জন্য মোটামুটি প্রিপেয়ার্ড, বা হচ্ছে অ্যাডমিশনের অনেক কিছু আগে থেকে কভার করে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে আসছে। সো এই যে আলাদা আলাদা স্টুডেন্টের জন্য কিন্তু আসলে আলাদা আলাদা টাইপের ক্লাস দরকার হয়, এই জন্য আমরা বিভিন্ন টাইপের ক্লাস ভাগ করে রাখছি যাতে যে যার সুবিধা মতো যেটা দরকার সে নিতে পারে। এখন দেখো তুখোর ব্যাচে অফলাইনের ক্লাসের কথা বলতেছে, ওদের হয়তো ওই যে বেসিক কোনো কিছু একটা আমি সূত্র দিয়ে শুরু করবো বা প্রতিপাদন দিয়ে শুরু করবো ওইটার দরকার নেই, ওর দরকার হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাথ যেগুলো অ্যাডমিশনে আসে বা অ্যাডমিশনে যেগুলো আসে তার থেকেও এক লেভেল এক্সট্রা যেগুলো সেই টাইপের দরকার। সো এখন আরেকটা স্টুডেন্টের মনে হচ্ছে যে না ঠিক আছে ওকে হচ্ছে যে অনেক ভালো ভালো কিছু পড়ানো হচ্ছে, আমাকে তো সেগুলো পড়ানো হচ্ছে না। আসলে ব্যাপারটা এরকম না, তোমাকে যদি ওইসব জিনিস দিয়ে শুরু করা হয় সেটা তোমার জন্য উল্টা ক্ষতিকারক। তোমার দরকার যে না যেগুলো অ্যাডমিশনের জন্য একদম বেসিক দরকার সেখান থেকে শুরু করা। এবার এই জায়গা থেকে যদি শুরু করতে যাই, তোমাকে যদি অফলাইনে বসায় রেখে আমি এগুলো করতে যাই, দেখা যাবে সকাল 7টায় ক্লাস শুরু হয়েছে রাত 7টায় শেষ হয়েছে। সো জিনিসগুলোকে ব্যালেন্স করার জন্য আসলে এই তুখোর ক্লাসে যে কন্টেন্টগুলো এগুলো অনলাইনে নিয়ে আসা হয়েছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে তুমি অফলাইনে তুখোর ব্যাচে ক্লাস করো আর না করো তোমার যাতে কোনো আফসোস না থাকে, তুমি যদি মাঝে মাঝে ইচ্ছা করে না ঠিক আছে দেখি কি এমন এখানে পড়ানো হয় বা কি এমন কন্টেন্ট আছে সেটা তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারবা। সো আফসোস রাখার কিছু নেই। বাকিটা বললাম তো অফলাইন অনলাইন মিলে এত ধরনের ক্লাস আছে, তুমি শুরুর 1-2 সপ্তাহ ক্লাসগুলো আসলে নিজের মতো করা শুরু করবা। এরপর হচ্ছে তুমি আস্তে আস্তে বুঝে যাবা যে তোমার জন্য আসলে কোনটা দরকার। যেটা বলছি আমরা হচ্ছে প্রত্যেক বছর যখন রেজাল্ট দেয় তখন যখন যারা বিভিন্ন জায়গায় চান্স পায় তাদের সাথে কথা বলি, জিজ্ঞেস করি যে তুমি কি করছো বা হচ্ছে কোন ক্লাস দেখছো কোন ক্লাস দেখো নাই। কোনো স্পেসিফিক আনসার কিন্তু থাকে না যে এইটা হচ্ছে ফর্মুলা বা এইটা কোর্সে দেখে হয়ে গেছে।
এটা হচ্ছে অনেক কিছু দেওয়া আছে, তো যে যার মতো যেটা বেস্ট ইউজ করতে পারে। কেউ বলছে তো ফুল অফলাইন করে, কেউ ফুল অনলাইন করে ক্লাসগুলা, আবার কেউ ব্যালেন্স করে মিক্স করে করে আর কি। সো তুমি ক্লাসগুলো শুরু করো, দেখো যে তোমার জন্য হচ্ছে যেটা সুবিধা লাগে। সলভ ক্লাস যেটা করা হয়, ওই উইকলি যে এক্সামগুলো হয় বা বড় যে এক্সামগুলো হয়, সেগুলো হচ্ছে যে সলভ হচ্ছে দিয়ে দেওয়া হয় সিলেক্টেড কোয়েশ্চেন, যেগুলো হচ্ছে যে সবচেয়ে বেশি মানুষ ভুল করে এমসিকিউ বা রিটেন, সেগুলার 2024 ব্যাচের সকল আর্কাইভ ক্লাস। এইটা আর এইটা বেসিক্যালি হচ্ছে যে মোটামুটি একই জিনিস বলতে পারো তুমি। এই যে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস আর হচ্ছে এই যে আর্কাইভ ক্লাস, যেটা ম্যারাথন লাইভ ক্লাস আর এই যে আর্কাইভ ক্লাস যেটা, এটা হচ্ছে যে একই জিনিস। সো বেসিক্যালি কি একই জিনিস বলতে বোঝাচ্ছি, এটা হচ্ছে তোমার 24 ব্যাচ যেটা পাইছে সেটা, এটা হচ্ছে 24 ব্যাচ যেটা পাইছে সেটা, আর এটা হচ্ছে 25 ব্যাচ যেটা পাবা তোমরা সেটা। তো এখন আর্কাইভ ক্লাস তো সব দেওয়াই আছে। অনেকে আমরা দেখছি যে অলরেডি যেটা বলতেছিলাম যে 24 ব্যাচের যে আর্কাইভ ক্লাস, ধরো আরও 3-4 মাস আগে ভর্তি হয়ে গেছে, ও হচ্ছে যখন যখন পারছে কিছু কিছু আর্কাইভ ক্লাস হচ্ছে দেখে শেষও করে রাখছে। সো এটা আসলে তোমাদের উপর। কন্টেন্ট তো ডেফিনেটলি 25 সালে যেহেতু ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, কন্টেন্ট তো আপডেটেড হবে। এই লাস্ট ইয়ারে যেসব কোয়েশ্চেন আসছে ওই সব কোয়েশ্চেনগুলো হচ্ছে চলে আসবে। বাট এখানে হচ্ছে যে দুই রকমের কথা, যে কেউ যদি আগে থেকে 24 ব্যাচের আর্কাইভ ক্লাস না দেখে থাকো, তুমি তোমার ব্যাচেরটাই দেখো, তোমার ব্যাচেরটাই হয় লাইভ করো, লাইভ করতে না পারলে রেকর্ড দেখো, কোনো সমস্যা নেই। আর যারা হচ্ছে এরকম যদি থেকে থাকো যে 24 ব্যাচের ক্লাসগুলো তোমাদের দেখা শেষ, আমি জানি অনেকে হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন এভাবে আগে রাখে যে না ঠিক আছে আগে থেকে আর্কাইভ দেখে রাখলাম, সমস্যা নেই, দেখে থাকলে খুবই ভালো। তাহলে হচ্ছে যে 25 ব্যাচেরগুলো চেষ্টা করবা যে তুমি হচ্ছে অ্যাটলিস্ট পিডিএফটা যাতে দেখে নাও যে না কী কী আপডেটেড আছে। যদি মনে হয় যে না ঠিক আছে এনাফ আপডেটেড আছে, তখন তুমি ভিডিওটা দেখো। সো অ্যাডমিশনের সময় যে আরেকটা রিলেভেন্ট হচ্ছে যে অ্যাডভাইস, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, পুরো জিনিসটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলের গেম, ঠিক আছে? তুমি হচ্ছে যে কয়শো ক্লাস করে ফেলছো বা কয়শো বই রিডিং পড়ে ফেলছো সেটা মূল কথা না, রেদার হচ্ছে কয়শো প্রবলেম নিজে সলভ করতে পারছো সেটা। কয়শো না, তুমি হচ্ছে যে ধরো 10টা, এই যে 2 হাতে গোনা যায়, 2 হাতে 10 আঙ্গুলে গোনা যায়, 10টা প্রবলেমে যদি তুমি নিজে সলভ করতে পারো, আর ওই সেম টাইমে তুমি যদি হচ্ছে যে কি বলবো, মনে করো হচ্ছে 20 ঘন্টা তুমি ক্লাস করলা, আমি বলবো যে 10টা প্রবলেম নিজে সলভ করা, এটা তোমাকে অ্যাডমিশনের জন্য বেশি আগে রাখবে। ক্লাস কিন্তু এখানে যেটা বললাম অফলাইন অনলাইন মিলে বিভিন্ন টাইপের অনেক কিছু আছে, কিন্তু এই যে যখন তুমি প্রিপারেশন নেওয়া শুরু করবা, তখন ওই ব্যালেন্সটা করতে জানতে হবে যে না কতক্ষণ ক্লাস করব আর কতক্ষণ হচ্ছে আমি যে প্র্যাকটিস করব বা নিজের প্রবলেম সলভিং স্কিল বাড়াবো। অনেককে দেখছি কি অ্যাডমিশনের সময় এসে অনেক সুন্দর করে হচ্ছে যে নোট করে, ধরো আমাদের ম্যারাথন লাইফ ক্লাসগুলো আছে না, লাইভে পুরোটা করে, ধরো 3 ঘন্টা যদি এভারেজ ধরি, লাইভে পুরোটা করে 3 ঘন্টা ধরে, এরপর আবার 6 ঘন্টা ধরে সুন্দর করে নোট করে। দরকার নেই তো, তুমি তো এই নোট কারো কাছে সেল করবা না বা এটা তো বাজারে বই আকারে পাবলিশ করবা না। এগুলা কিন্তু হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনের স্মার্ট ওয়ে না। স্মার্ট ওয়ে হচ্ছে যে ঠিক আছে ক্লাস করার টাইমে যতটুকু পারো নোট করা, এত সুন্দর করা লাগবে না, নিজে যতটুকু বুঝো সেটা, বা পরে করতে চাইলেও খুবই মিনিমাল টাইম দাও, ধরো রেকর্ড দেখে করো। ইনফ্যাক্ট অনেকে তোমাদের সময় এসে যেটা দেখা গেছে যে এই জেনারেশনের ক্ষেত্রে দেখছি যে এখন রেকর্ড দেখার সুবিধা আছে, তো সো কেউ লাইভ একটা ক্লাস দেখলে হয়তো 3 ঘন্টা শেষ করে ফেলতে পারতো, কিন্তু এই যে রেকর্ড দেখতে যে এই বারবার পজ করে হয়তো ওইদিকে অন্য কিছু করতেছে, অন্যদিকে মনোযোগ, বা হয়তো এই যে সুন্দর করে নোট করার ট্রাই করতেছে বা বই থেকে আবার খুঁজতেছে এটা কোথায় আছে নাকি নাই, 3 ঘন্টার রেকর্ড 2x দেখেও দেখা যায় যে শেষ হয়েছে 6 ঘন্টায়, হয় কিন্তু এটা অনেকের। সো এই জায়গাটা মানে 2x হলে কি হওয়ার কথা, 1.5 ঘন্টা শেষ হয়ে যাওয়ার কথা 3 ঘন্টার একটা রেকর্ড, কিন্তু এটা হয় না, দেখা যায় 3 ঘন্টার জিনিস শেষ হয় 4 ঘন্টায়, 5 ঘন্টায়, 6 ঘন্টায়। সো এই ব্যালেন্সটা করতে জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। লাইভ এক্সাম আর প্র্যাকটিস এক্সাম আমরা বলি যেগুলো অনলাইনে আর কি, লাইভ তো হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম থাকে, ধরো আজকে রাত 8টা থেকে কালকে রাত 8টা পর্যন্ত, আর প্র্যাকটিস এক্সাম হচ্ছে যে এটা আজকে রাত 8টায় যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে একদম অ্যাডমিশনের শেষ পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে। আর কিউএনএ সার্ভিস, যে কোনো সময় যদি যে কোনো সমস্যায় পড়ো কিউএনএ সার্ভিস তো আছেই। এখন হচ্ছে আমাদের কিউএনএ সার্ভিসে আমাদের হিউম্যান টিচাররা যেরকম আনসার দেয়, এআই টিচারও অ্যাড করা আছে। এআই টিচারও হচ্ছে যে কিছু কিছু চ্যাপ্টারের আনসার দিচ্ছে, সো তোমার যেটা সুবিধা তুমি হচ্ছে যে ইউজ করতে পারো। ওকে, ক্লাসগুলোর প্যাটার্ন নিয়ে কিন্তু বলে ফেলছি অলরেডি, আরেকবার যদি একটু রিভিউ করি, প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস বুঝতেই পারতেছো যাদের হচ্ছে বেসিকে গ্যাপ আছে, মূলত তাদের জন্য কোয়েশ্চেন ব্যাংকটাই সলভ করা এখানে। ম্যারাথন লাইফ ক্লাসে অ্যাডমিশনের A to Z সব কিছু কভার করা হয় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। ওইটা যেমন হচ্ছে সবগুলো প্রশ্ন ব্যাংকের কোয়েশ্চেন বেসড, এটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকেও কিছু কোয়েশ্চেন থাকবে, আবার অ্যাডমিশন স্ট্যান্ডার্ড বেশ কিছু কোয়েশ্চেন আমরা নিজেরা হচ্ছে বানাই দিচ্ছি, বা যেগুলো আসার মতো পটেনশিয়াল কোয়েশ্চেন মনে হবে ওগুলো হচ্ছে যে থাকবে এখানে। তারপর যদি আসি হচ্ছে যে অফলাইন ক্লাস, এমনিতে যদি ডিউরেশনের কথা বলি, সাধারণত দেখা গেছে যে চ্যাপ্টার ওয়াইজ মাস্টার ক্লাসের ডিউরেশনগুলো একটু বেশি হয় রেদার দেন হচ্ছে ম্যারাথন লাইফ ক্লাস পার্ট 1 পার্ট 2 করে যখন আমরা পড়াই, তাও দেখা যায় যে ওই মাস্টার ক্লাসের ওভারঅল ডিউরেশনটা ম্যারাথন লাইফ ক্লাসে বেশি হয়। তো এখানে ডিউরেশনের ব্যাপারে একটা আইডিয়া দিয়ে দিলাম। সেম চ্যাপ্টার যদি মনে হয় একটু বেশি কম পারো বা এইচএসির বেসিকটাও নাই, তখনও মনে হয় প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসটা আগে করে আসলে বেটার। আর যদি মনে হয় যে না মোটামুটি আইডিয়া আছে একটা লেভেল পর্যন্ত, তুমি অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার্ড, তখন হচ্ছে তুমি ম্যারাথন লাইফ ক্লাস করো। আর হচ্ছে যেটা বললাম যে কেউ কেউ এমন অবস্থা থাকে যে তার আসলে অনলাইনের জিনিসপত্রের এত দরকার নেই, সে জানে যে অফলাইন ক্লাস তার জন্য যথেষ্ট।
আমরা যেরকম ধরো যদি বলি আমরা যেরকম অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে আসছি, তখন তো অনলাইনের এত কিছু ছিল না, সব কিছু অফলাইন ছিল। সো আমাদের কিন্তু এই যে অফলাইনের ক্লাস এক্সাম দিয়ে আমাদের প্রিপারেশন হয়ে গেছে। যেটা বললাম যে ধরো 10 বছর আগে তখনও মানুষ হচ্ছে বইটা চান্স পাইতো, এখনও বইটা চান্স পায়। জিনিসটা আসলে অফলাইনে করছে নাকি অনলাইনে করছে নাকি দুইটা মিলে করছে, এটা থেকে বেশি ডিপেন্ড করে নিজে কতটুকু এফোর্ট দিচ্ছে সেটার উপর। সো কেউ যদি 100% এফোর্ট দেয় সেটা দিয়ে সে ফুল অফলাইনে করা সম্ভব, আবার যদি 100% এফোর্ট দেয় তাহলে ম্যারাথন লাইভ ক্লাস করাও সম্ভব, এরকম আর কি। আচ্ছা, তারপর যদি আসি তোখর ক্লাস, এটার কথা বলে ফেলছি। আর্কাইভ ক্লাস হচ্ছে বিগত বছরের ক্লাস, আর সলভ ক্লাস হচ্ছে উইকলি এক্সামের পর প্রত্যেক উইকে যেই সলভ ক্লাসগুলো দেওয়া হবে সেটা। এখন বাকিটা হচ্ছে যে তোমার উপর, যে তুমি হচ্ছে যে ব্যালেন্স করে করতে পারো। একটা কথা একটু বলে দিই, এই ম্যারাথন লাইভ ক্লাস এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এক সপ্তাহ আগে থেকে, মানে আগামীকাল থেকে। আগামীকাল থেকে ম্যারাথন লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে, তার এক সপ্তাহ পর হচ্ছে তোমার অফলাইন ক্লাস। তার মানে সবসময় কিন্তু এই ম্যারাথন লাইভ ক্লাসের সিলেবাস অফলাইন ক্লাসের সাথে এক সপ্তাহ আগে থাকবে। এখানে একটা সুবিধা আছে, কেউ যদি মনে করো যে না অফলাইন ক্লাসে যাবা, হঠাৎ করে কিছু বুঝবা না এরকম মনে হচ্ছে, আগে থেকে ম্যারাথন লাইভ ক্লাসের ভিডিওটা দেখে নাও। এটা তো 2 পার্টে পড়ানো হচ্ছে, অনেক কিছু কভার করা হচ্ছে। সো যে ম্যারাথন লাইভ ক্লাস দেখে যে আসবে, তার জন্য অফলাইন ক্লাসটা অনেকটা রিভিশনের মতো কাজ করবে, বোঝার কিছু গ্যাপই থাকবে না। আবার উল্টাটাও করে অনেকে, অফলাইন ক্লাস রেগুলার করে, এরপর কি করে যখন উইকলির প্রিপারেশন নেয় বা ডেইলি এক্সামের প্রিপারেশন নেয়, তখন হচ্ছে বাসায় যে ম্যারাথন লাইভ ক্লাসের রেকর্ডটা দেখে নেয়, কারণ ওইটা তো এক সপ্তাহ আগে ক্লাস হয়েই গেছে। ঠিক আছে, ওকে। এবার যদি আসি, এই যে আমাদের ক্লাসের যে সংখ্যাটা দেখো, মানে তুমি সংখ্যা দেখছো সবগুলা যদি যোগ করো কি পরিমাণ সংখ্যা, আর এগুলো যদি তুমি একটা নির্দিষ্ট ধরো এভারেজ একটা ঘন্টা ধরো, 2 ঘন্টা এই টাইপেরও যদি তুমি ধরো, তাহলে হচ্ছে যে কত ঘন্টা হয়। এরপর তুমি হিসাব করো যে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য ক্লাস করার সময় পাবা 3 মাস, তাহলে 3 মাসে ক্লাসই কত ঘন্টার করা সম্ভব। সো এইখানে ব্যালেন্সটা করা শিখতে হবে, যে হচ্ছে তুমি কি বসে বসে সারাদিন ক্লাস করবা, নাকি হচ্ছে নিজে হচ্ছে যে কনসেপ্ট বুক, মাস্টার প্রশ্ন ব্যাংক এগুলো পড়বা এবং নিজে হচ্ছে যে প্র্যাকটিসও করবা। সো দেখো ফার্স্টে যদি আসি, অফলাইন ক্লাস হচ্ছে 40টা। এগুলো হচ্ছে ওই যে ব্রাঞ্চে যেটা বললাম, শনি সোম বুধবারের ব্যাচ আছে, রবি মঙ্গল বৃহস্পতিবারের ব্যাচ আছে, একদিন পর পর ক্লাসগুলো হয়। আর লাইভ ম্যারাথন ক্লাস হচ্ছে যে প্রত্যেক দিন হয়, যেহেতু এই যে এটা ডাবল সংখ্যক। ধরো সপ্তাহে যদি 3 দিন অফলাইন ক্লাস থাকে, লাইভ ম্যারাথন ক্লাস থাকবে 3 দুগুণে 6 দিন, ওই যে পার্ট 1 পার্ট 2 করে হচ্ছে। তারপর তোমার আর্কাইভ ম্যারাথন ক্লাস, এটাও হচ্ছে 80-80টা। কেন? কারণ এই যে গত ব্যাচের জন্য যা ছিল সেগুলাই। প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস 380টা। আবারও বলতেছি, আমিও রিকমেন্ড করি না যে বসে বসে 380টা ক্লাস করো তুমি। রাদার হচ্ছে যেই যে চ্যাপ্টার উইকনেস আছে ওগুলো হচ্ছে দেখে নিবা। হইতেই পারে যে 380-র মধ্যে কেউ জাস্ট 50টা করতেছে, কেউ জাস্ট 80টা করতেছে, কারণ কি তার ওই চ্যাপ্টারগুলোই দরকার বা ওই লেকচারগুলোই দরকার। তারপর হচ্ছে তোখর ক্লাস 60টা, দেন হচ্ছে যে সলভ ক্লাস 12টা। ওই যে 12টা যে উইকলি এক্সাম হবে তার জন্য হচ্ছে যে 12টা সলভ ক্লাস। আর যদি সাবজেক্ট ওয়াইজ বলি, হায়ার ম্যাথের যেহেতু সিলেবাস হচ্ছে যে তুলনামূলক একটু বড়, এই জন্য হায়ার ম্যাথের ক্লাস হচ্ছে 13টা, ফিজিক্সের ক্লাস হচ্ছে 12টা, কেমিস্ট্রি ক্লাস হচ্ছে 11টা, আর ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস হচ্ছে ইংলিশের ক্লাস হচ্ছে 4টা। এই সব মিলে ক্লাস হচ্ছে 40টা। আর ম্যারাথন লাইভ ক্লাস হচ্ছে ঠিকের দ্বিগুণ, 40 দুগুণে 80টা। ওকে, সো এটা হচ্ছে প্যাটার্নটা আর কি। অফলাইনে যদি আমরা এই যে ক্লাসগুলো যখন হবে উইক 1 থেকে, আমরা এগুলোকে বলি P1, C1, M1, হ্যাঁ এইভাবে E1। সো দেখো, এটা যদি হয় অফলাইনের ক্লাস সংখ্যা, তাহলে অনলাইনে যেটা লাইভ হচ্ছে সেটা হচ্ছে এর ডাবল সংখ্যক। বেসিক্যালি এটা হচ্ছে প্যাটার্নটা। বইয়ের ব্যাপারে আসতেছিলাম, যে হচ্ছে যে 17টা প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু তোমরা পাবা। সো এখন যদি কম পেয়ে থাকো, ধরো কেউ 10টা পাইছো, চিন্তার কিছু নেই, সবগুলোই পাবা। ইনফ্যাক্ট সবগুলো এখনো সবাইকে দেওয়া হয় নাই। স্পেশালি আমি যদি বলি, তোমরা হচ্ছে এই যে মাস্টার প্রশ্ন ব্যাংক, এই যে 3টা পার্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, তারপর হচ্ছে বিষয়ভিত্তিক কনসেপ্ট বুক যেগুলো আছে, ফিজিক্সের 2টা, কেমিস্ট্রির 2টা, ম্যাথের 2টা, আর ওই যে 7টা তো সংখ্যা, আরেকটা হচ্ছে ইংলিশের। সো 2টা ফিজিক্স, 2টা কেমিস্ট্রি, 2টা ম্যাথ, একটা হচ্ছে ইংলিশের, টোটাল 7টা বই। তারপর এই যে বুয়েট প্রিলি প্রশ্ন ব্যাংক উইথ মডেল টেস্ট, এটা হচ্ছে তোমরা পেয়ে যাওয়ার কথা। দেন হচ্ছে এই যে বুয়েট রিটেন প্রশ্ন ব্যাংক উইথ মডেল টেস্ট বা কুয়েট, রুয়েট, চুয়েট, সাস্ট, আইটি, বুটেক্স, ঢাবিক, সব হচ্ছে যে পেয়ে যাবা। সো বেসিক্যালি এখন সবার হাতে যেগুলো থাকার কথা বা যেগুলো মূলত তুমি ভর্তি হওয়ার সময় পেয়ে গেছো, ওগুলো এই যে মাস্টার প্রশ্ন ব্যাংক, কনসেপ্ট বুক, বা হচ্ছে এই যে বুয়েট প্রিলি যে প্রশ্ন ব্যাংক, এইগুলা আস্তে আস্তে হচ্ছে পর্যায়ক্রমে তুমি সবগুলা বই পেয়ে যাবা। আর এই যে উইকলি সলিউশন বুক যেগুলো, এগুলো তো এখন পাবা না। এগুলো কি প্রত্যেকটা উইকলি এক্সামের পর পর পাবা আর কি। একটা উইকলি এক্সাম দিয়ে গেছো উইকলি 1, এরপর দেখা যাবে উইকলি 2 এর কোন একটা সময় তুমি হচ্ছে যে তোমার যে খাতাটা সেটার সহ বা হচ্ছে রেজাল্টটা সহ, তখন হচ্ছে তুমি যে সলভটা পেয়ে যাচ্ছ। ওকে, তারপর হচ্ছে পেপার ও সাবজেক্ট ফাইনাল লাস্টে যে পরীক্ষাগুলো হয় তার জন্য হচ্ছে যে সলিউশন বুক আরও 2টা থাকবে। এইগুলো হচ্ছে বইয়ের যে ব্যাপারটা। এখন হচ্ছে বইগুলা যে এত এত বই আছে, বই হচ্ছে যে পড়বে কিভাবে, একটু আমি রোজেন ভাইকে ডাকতেছি, একটু ওরা বইগুলা কিভাবে পড়বে এটা বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, সো আমাদের কাছে অনেকগুলো বই আছে, এগুলো নিয়ে হচ্ছে আমরা আগেও অনেকগুলা কথা বলেছি, ক্লাস নিয়েছি। সো একটা জিনিস একটু তোমাদেরকে বলি, যে ধরো আমাদের কাছে কি আছে, মূল বই, মাস্টার প্রশ্ন ব্যাংক, কনসেপ্ট বুক, পার্থক্যগুলো কি আসলে। হ্যাঁ, আচ্ছা,
অনেকে আমাদের কাছে প্রশ্ন করে ভাই আমি এইচএসসি তো ঠিকমতো এই জিনিসটা পড়িনি, মূল বইটা পড়িনি, আমি জাস্ট অন্যভাবে কোনোভাবে শেষ করে গেছি, এখন কি মূল বই পড়া লাগবে কিনা? উত্তর হচ্ছে যদি পড়তে পারো খুবই ভালো হয়, কোনো সমস্যা নাই, না পড়লেও যে খুব ক্ষতি হবে তা কিন্তু না। কারণ একটু দেখো আমরা এই জিনিসটাতে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, মাস্টার প্রশ্ন ব্যাংক, এটা কিন্তু অল ইন ওয়ান, সব কিছু আছে এখানে, কনসেপ্টও আছে, প্রশ্ন আছে, প্র্যাকটিস করারও জায়গা আছে, সব কিছু আছে। এখন বিষয় হচ্ছে এটা হচ্ছে প্রিসাইজ কনসেপ্ট ভাইয়া। আমরা যখন ক্লাসগুলো করার পরে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে মাস্টার প্রশ্ন ব্যাংক দেখে সব কিছু সলভ করে ফেলা, একদম সুন্দর করে সব কিছু সলভ করে ফেলা। আচ্ছা, এরপর যদি আমাদের কাছে টাইম থাকে, সময় যদি থাকে, তখন আমরা কি করব, কনসেপ্ট বুকটা পড়ব। এখন তাহলে কনসেপ্ট বুকে কি আছে ভাইয়া? কনসেপ্ট বুকে কনসেপ্টগুলো ডিটেইলসে আলোচনা করা আছে। ডিটেইলসে আলোচনা করা থাকাতে আমরা কি করতে পারবো, কোনো কিছু যদি চেঞ্জ করে আসে ডাটা, কিভাবে অ্যান্সার করতে হয় সেই জিনিসটা বুঝতে পারবো। সো এখানেও কিন্তু প্র্যাকটিসের ব্যবস্থা আছে, সব কিছুই আছে। মানে এখানে আমরা যদি বলি প্রিসাইজ, হ্যাঁ, প্রিসাইজ হচ্ছে কনসেপ্ট, আর এখানে কিন্তু একটু কনসেপ্টটা একটু বড়, হ্যাঁ, সব কিছুই আছে। সো সিকোয়েন্সটা যদি একবার একটু বলি, ফার্স্টে আমরা ক্লাস করব, সেটা অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে। একটু আগে দীপ্র ভাইয়া যেটা বললো, আগে আমরা একটা কাজ করব, সবাই দুইটাই করব, দুইটা করে দেখব কোনটাতে আমরা বেশি কমফোর্টেবল। তারপর কি করব, নোট করব, ক্লাসে অবশ্যই নোট করব। নোট করার পরে সময় যদি পাই মূল বই পড়লাম, যদি না পাই কোনো সমস্যা নেই, ফার্স্ট টার্গেট থাকবে মাস্টার প্রশ্ন ব্যাংকটা পড়া। মাস্টার প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করব। সলভ করার পর যদি সময় থাকে, কনসেপ্ট বুক থেকে আরেকটু ঝালাই করে নেব নিজেকে, বাস। এরপর যদি মনে হয় যে না ভাই আমাদের এগুলো মোটামুটি সব কিছু শেষ, তারপর আমরা তাহলে কী করব? তারপর তুমি চাইলে আরেকটু মূল বইটা পড়তে পারো। উইকলি এক্সামগুলো যখন হয়ে যাবে, তোমাদের উইকলি এক্সামের সলভ দিবে, অনেকগুলো সেট থাকে, সবগুলোর অ্যান্সারগুলো দেওয়া থাকবে, ওগুলা থেকে তুমি যেটার অ্যান্সার করছো সেটা ছাড়া অন্যান্য সেটে কী কী ছিল ওগুলোর অ্যান্সারগুলো একটু দেখে ফেলবা, তাহলে মোটামুটি কিন্তু তোমার ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, এরপর থাকলো এখানে আরেকটা অপশন থাকলো রিভিশন টাইম। এটা আবার কী জিনিস? একটু আগে দীপ্র ভাই বললো না, প্রতিষ্ঠান ভিত্তিক তোমাদেরকে কিছু বই দিবে, যেমন এই যে এগুলার কথা আর কি। এখন এগুলো আমরা কখন পড়বো ভাইয়া? হ্যাঁ, সাধারণত আমরা এই অংশটুকু ভালো মতো কাভার করতে গিয়ে আমাদের অনেক সময় চলে যায়, কিন্তু হ্যাঁ, সময়টুকু থাকে না। এক্স্যাক্টলি ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার আগে আমরা প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন ব্যাংকগুলোতে ফোকাস করব। ধরো কয়েকদিন পর আমাদের পরীক্ষা কুয়েটে, তখন হচ্ছে আমরা কুয়েটের প্রশ্ন ব্যাংক ধরে ধরে পড়বো। এতে করে সুবিধা হবে কি, আমরা প্যাটার্নটা ভালো মতো জানতে পারবো, ঠিক আছে? সো এইটা হচ্ছে এইটার কাজ। আর ফাইনালি সব ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর যে এক্সামটা হবে, সেগুলোর উপর সুন্দর মতো সব কিছু অ্যান্সার পেয়ে যাবা, সেগুলো ভালো মতো ঘাটাবা। এতে করে কি হবে, বেশি বেশি প্র্যাকটিস হবে, কারণ এক্সাম যত বেশি দিব তত বেশি প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ রোজেন। তো যেটা হচ্ছে ভাইয়া তো বইয়ের ব্যাপারগুলো সব বলেই দিছে। এখন আমরা তো যেটা বললাম বই অনেকগুলা, এখন তুমি কোন বই পড়বা কোন বই পড়বা না এরকম একটা ব্যাপার আছে। সো সত্যি কথা বলতে যদি পড়ার কথা বলি, সবই পড়া উচিত, কোনোটা হচ্ছে যে পড়বা কোনটা পড়বা না ওইটা না, বাট সিরিয়াল যেটা নিয়ে তোমাদের কনসার্ন থাকে সেটা যদি একটু সাজেস্ট করি, মাস্টার প্রশ্ন ব্যাংক হচ্ছে এটা 1 নম্বর দিয়ে শুরু করতে পারো। তাহলে এখন কথা হচ্ছে যে আমি কি মূল বই দেখবো না, আমি কি ক্লাস নোট দেখবো না, এগুলো কিন্তু এক একজন কে কেমনে করছো তার উপর ডিপেন্ড করে। ক্লাস নোট যদি তোমার অবস্থা বেশি ভালো না হয়, অনেকে আছে যে যেটা বললাম লাইভ ক্লাস করার সময় বা অফলাইনে করুক অনলাইনে করুক নোট ভালো করতে পারে, তার জন্য তো ক্লাস নোট অনেক বড় একটা অ্যাসেট। কিন্তু কেউ যদি হচ্ছে যে ঠিকমতো নাই তুলতে পারে, তখন কিন্তু ওই জিনিসটা সে 1 নম্বরে দিয়ে শুরু করাটা ওয়াইজ না। এই জন্য আমি বলতেছি ব্যাপারটা। তারপর মূল বইয়ের কথাও যদি বলি, অনেকে মনে করে যে অ্যাডমিশনের সময় এসে স্পেশালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে মেডিকেল প্রিপারেশন বা অন্য প্রিপারেশনের ক্ষেত্রে আলাদা, বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে বই তুমি কত ভালো মতো রিডিং পড়ছো সেটাতে কিছু যায় আসে না। বারবার আমি যেটা বলতেছি, বই কত ভালো মতো রিডিং পড়ছো, ক্লাস কত ভালো মতো ভিডিও দেখছো, বা অফলাইনে কয়দিন তুমি যাই গেছো অ্যাকচুয়ালি যে ক্লাসগুলো করছো, সেটা ম্যাটার না। ম্যাটার করে সেগুলো অ্যাসেট ডেফিনেটলি, বাট ম্যাটার করে নিজে কতটুকু প্র্যাকটিস করছো, পরীক্ষাগুলো কীভাবে দিছো, বা প্রবলেম সলভিং স্কিল তৈরি করতে পারছো নাকি। এই জন্য মূল বই তুমি পড়তে পারো বা ফলো করতে পারো, বাট সেই ক্ষেত্রে কি মূল বইয়ের প্রবলেম সলভ করা, যেমন ম্যাথের ক্ষেত্রে অনুশীলনী যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা, বা ধরো হচ্ছে যে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি অনেক নিজে করো টাইপ প্রবলেম থাকে, বা হচ্ছে অনেক অনুশীলনী এমসিকিউ থাকে, সেগুলো করতে পারো। বাট আমরা যেটা বিলিভ করি, আসলে এত বই পড়ে না, ওই একদিন পর একদিন যখন ক্লাস থাকে, একদিন ফিজিক্স, একদিন গ্যাপ দিয়ে আবার কেমিস্ট্রি, আবার একদিন গ্যাপ দিয়ে ম্যাথ, যখন রুটিনটা তুমি এরকম রুটিনে থাকবা, তখন না অ্যাকচুয়ালি অনেকে সবগুলা বই মানে কাভার করার টাইমই পায় না। এই জন্য যেটা বলতেছি যে বেসিক যেগুলো তোমার ফলো করাই উচিত, সেটা হচ্ছে এই যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা, এটাকে ধরো আমি দিলাম 1 নম্বর, আর ডেফিনেটলি কনসেপ্ট বুকটা এটাকে দিলাম হচ্ছে 2 নম্বর, ঠিক আছে? সো এই দুটো তুমি ম্যাচ করে পড়তে পারো। এখন কনসেপ্ট বুক যেটা, এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে কনসেপ্টগুলো সব হচ্ছে ডিটেলসে আছে। মাস্টার প্রশ্ন ব্যাংকে যেটা, এটা হচ্ছে যে বিগত বছরের প্রশ্নের উপর বেশি জোর দেওয়া হয়েছে, আর কনসেপ্ট বুকে হচ্ছে যে কনসেপ্টের উপর বেশি জোর দেওয়া হয়েছে। আমি যদি হচ্ছে যে ভাগটা বলি, মাস্টার প্রশ্ন ব্যাংকে ধরো কনসেপ্টগুলো যতটুকু দরকার মিনিমাম না হইলেই না কোনো একটা টাইপ সলভ করার আগে সেটা দেওয়া, পাশাপাশি হচ্ছে বিগত বছরের সব কোয়েশ্চেন দেওয়া।
আর কনসেপ্ট বুকে হচ্ছে যে কনসেপ্ট যথেষ্ট পরিমাণে দেওয়া, পাশাপাশি হচ্ছে যে ওই যে ডেমো কোয়েশ্চেন যেখান থেকে যতটুকু দরকার, যেই টাইপের আন্ডারে যেই কয়টা দরকার সেখানে প্রিভিয়াস কোয়েশ্চেনও আছে, আবার হচ্ছে ওই যে বিভিন্ন মূল রাইটারের বইয়ের কোয়েশ্চেনগুলোও আছে, আবার আমাদের কিছু বানানো কোয়েশ্চেনও আছে। সো ডেফিনেটলি দুইটা ম্যাচ করেছে, দুইটা ব্যালেন্স করেছে যে তুমি পড়বা, এবং ডেফিনেটলি দুইটার গুরুত্ব হচ্ছে যে আছে, এমন না যে একটা বাদ দিয়ে আরেকটা হচ্ছে যে এখানে তুমি পড়বা, ঠিক আছে? বাকিটা তোমার সময়ের উপর। বাট ডেফিনেটলি কোয়েশ্চেন ব্যাংক মূল হাতিয়ার তো, কারণ এখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, প্লাস প্র্যাকটিস করার জন্য আমরা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, সো এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর কেউ বলছিল যে ভাই এবার কি হচ্ছে যে প্র্যাকটিস বুকটা নাই নাকি? বেসিক্যালি প্র্যাকটিস বুকটাই হচ্ছে আমাদের এই মাস্টার প্রশ্ন ব্যাংকের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেট করা। মানে মাস্টার প্রশ্ন ব্যাংকে যেরকম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, আবার প্র্যাকটিস করার জন্য আমাদের দিক থেকেও বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। সো যেটা বললাম যে কোয়েশ্চেন যদি তোমার লাগে বেশি, সেটার জন্য মাস্টার প্রশ্ন ব্যাংক, আর যদি কনসেপ্ট লাগে সেটার জন্য মূলত হচ্ছে যে কনসেপ্ট বুক, নাম থেকে বোঝা যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপর যদি যাই, এখানে হচ্ছে এক্সামের যে প্যাটার্নগুলো সেগুলো অনেকগুলো এক্সাম, এটা তো আমি অনেকগুলো বলেই ফেলছি যে প্রশ্ন ব্যাংক কুইজ কি, যেগুলো কুইজ আকারে কোয়েশ্চেন ব্যাংকের উপর দেওয়া যায়, বেসিক্যালি প্রশ্ন ব্যাংক ক্লাসের সাথে থাকে। তারপর ডেইলি এক্সাম, আগের দিনের ক্লাসের উপর পরের দিন এক্সাম হয়, সেটা অনলাইনেও থাকে অফলাইনেও থাকে। অনলাইনেরটা হয় আর কি অনলাইনে যেই ম্যারাথন লাইভ ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর উপর, আর অফলাইনেরটা হয় ব্রাঞ্চে যে, ধরো তোমরা যখন ক্লাসগুলো শুরু করবা, কোনো ব্রাঞ্চে প্রথম দিন হয়তো থাকতে পারে ফিজিক্স ক্লাস, আবার কোনো ব্রাঞ্চে কেমিস্ট্রি ক্লাস, কোনো ব্রাঞ্চে ম্যাথ ক্লাস। অনলাইনের যে রুটিনটা সেটা হচ্ছে সবার কমন, বাট অফলাইনে হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ কিন্তু রুটিনটা ওইভাবে থাকে। সো তুমি আগের দিন তোমার ব্রাঞ্চে যে ক্লাসটা করে যাবা, পরের দিন সেটার উপর হচ্ছে যে ডেইলি এক্সাম। তারপর যদি আসি উইকলি এক্সামে বেসিক্যালি কি হয়, এই যে ধরো প্রথম উইকে তুমি P1 ক্লাস, তারপর C1 ক্লাস, তারপর M1 ক্লাস, 3টা ক্লাস করলা, প্রত্যেক সাবজেক্টের একটা ক্লাস, এই সবগুলা মিলে ওই সেম সিলেবাসের উপর হচ্ছে আবার উইকলি এক্সামটা। এতে করে কি কভার হলো, যে তুমি সাইকেলের মধ্যে থাকলা, রিপিটের মধ্যে থাকলা, সেম জিনিসগুলো একবার ডেইলি এক্সামের জন্য পড়লা, আবার সেগুলো উইকলি এক্সামের আগে তোমার একবার রিভিশন হয়ে গেল। তারপর যদি আসি এই যে মান্থলি, তার মানে এইটা আবার কি বোঝা যাচ্ছে, ধরো এই P1 থেকে P4, ঠিক আছে, কথার কথা P1 থেকে P4, C1 থেকে C4, তারপর হচ্ছে যে M1 থেকে M4, এই যে টোটাল মনে করো যে তোমার এক মাসে প্রত্যেকটা সাবজেক্টের চারটা করে ক্লাস হয়ে গেল। সেই যে চারটা করে ক্লাস হয়ে 3 4 যে 12টা ক্লাস, এইটার উপর হচ্ছে মান্থলি ইভ্যালুয়েশন টেস্ট। এই জন্য যেটা হচ্ছে যে তোমার বারবার হচ্ছে যে সেম জিনিস প্র্যাকটিস করা হচ্ছে, যেটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য একটা মাস্ট জিনিস। ডেইলিতে একবার, দেন হচ্ছে যে তুমি উইকলিতে যে একবার, দেন হচ্ছে আবার মান্থলি ইভ্যালুয়েশন টেস্টে একবার। তার উপর তুমি যদি লাইভ এক্সাম বা প্র্যাকটিস এক্সাম যেগুলো অনলাইনে আছে সেগুলো যদি দাও, তখন তো ডাবল প্র্যাকটিস হয়েই যাচ্ছে। তারপর আসি পেপার ফাইনাল এক্সাম, এটা হচ্ছে বেসিক্যালি সবগুলোর ফার্স্ট পেপার নিয়ে একটা, সবগুলোর সেকেন্ড পেপার নিয়ে একটু আলাদা। ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ম্যাথ ফার্স্ট, ম্যাথ সেকেন্ড, টোটাল হচ্ছে 6টা। তারপর যদি আসি কম্বাইন্ড পেপার ফাইনাল এক্সাম, সবগুলোর ফার্স্ট পেপার মিলে একটা এক্সাম, সবগুলোর সেকেন্ড পেপার মিলে একটা এক্সাম, বেসিক্যালি 2টা এক্সাম। তারপর সাবজেক্ট ফাইনাল, ফিজিক্সের জন্য একটা, কেমিস্ট্রির জন্য একটা, ম্যাথের জন্য একটা। মানে দেখতেছো তোমার মানে শুরুটা হয় একদম ছোট এক্সাম দিয়ে, ডেইলি আগের দিনের ক্লাসের উপর পরের দিন এক্সাম, এরকম দিয়ে। এরপর আস্তে আস্তে যাইতে এখানে সাবজেক্ট ফাইনালে এসে দেখছো পুরো ফিজিক্সের উপর একটা, পুরো কেমিস্ট্রির উপর একটা, পুরো ম্যাথের উপর একটা। তার মানে আস্তে আস্তে কিন্তু অনেকটা ছোট এই যে ব্লক করে একদম বড় বিল্ডিং বানানোর মতো এইভাবে হচ্ছে ডেভেলপমেন্ট করা হয়। আর ফাইনাল মডেল টেস্টে কি হয়, এবার সব মিলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এতদিন যা পড়ছো সব কিছু মিলে বিভিন্ন ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই অনুযায়ী হচ্ছে আবার এই যে স্পেশাল মডেল টেস্টগুলো নেওয়া হয়। অর্থাৎ এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা যদি ইংলিশও লাগে সেটাও থাকে। আর হচ্ছে প্র্যাকটিস এক্সাম, যেটা সেটা তো বললামই, অনলাইনে যে এক্সামগুলো হয় সেটা, এটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করে একদম অ্যাডমিশনের শেষ পর্যন্ত যতবার খুশি ততবার দেওয়া যায়। এখানে বেসিক্যালি অফলাইন আর অনলাইন এক্সামের সংখ্যাগুলো দেওয়া আছে, আমি সংখ্যাগুলো আগেই হচ্ছে এক্সপ্লেন করে দিচ্ছি কোনটা সংখ্যা কত। জাস্ট যদি বলি এখানে তুমি যদি পার্থক্য দেখো, অনলাইনে হচ্ছে এই 2টা এক্সাম এক্সট্রা, প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস কুইজ যেটা সেটা, আর হচ্ছে এই যে প্র্যাকটিস এক্সাম যেগুলো সেগুলো, বাকি সব কিছু হচ্ছে অনলাইন আর অফলাইনে কিন্তু কমন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা উইকলি যে এক্সামগুলো হয় সেটা হচ্ছে, তোমরা তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি, সো তোমরা হচ্ছে যে অফলাইনের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যেই MCQ প্লাস রিটেন 2টা মিলেই কিন্তু হয়। মার্কস ডিস্ট্রিবিউশন বা যা এগুলো হচ্ছে রুটিনে পেয়ে যাবো, আমরা বলে দিব। সো তুমি হচ্ছে অফলাইনের এক্সাম তো হচ্ছে যে দিতে পারবা এই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড যেটা, যদি তুমি হচ্ছে যে অফলাইন ব্যাচে ভর্তি থাকো, বা হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি থাকো, বা হচ্ছে কম্বো ব্যাচে ভর্তি থাকো, বা হচ্ছে লাইট কম্বো ব্যাচে ভর্তি থাকো। শুধু যারা হচ্ছে 100% অনলাইনে ভর্তি তারা হচ্ছে অনলাইনে সব কিছু দিতে পারবা। বাট এছাড়া তুমি যদি অফলাইনে থাকো, কম্বোতে থাকো, লাইট কম্বোতে থাকো, এক্সাম ব্যাচে থাকো, যেই ব্যাচেই থাকো না কেন, তুমি কিন্তু উইকলি এক্সামগুলো হচ্ছে যে অফলাইনে দিতে পারবা। কোনটা? ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, যেটা প্রিপারেশন তুমি নিতে যাচ্ছ। বাট আদারওয়াইজ অন্য যত টাইপের স্ট্যান্ডার্ড আছে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি খ, সবগুলো তুমি অনলাইনে দিতে পারবা প্রত্যেক উইকে। অর্থাৎ নিজে যেটা প্রিপারেশন নিচ্ছ সেটা তো ইঞ্জিনিয়ারিংয়েরটা অফলাইনে দিতেই পারবা,
প্লাস ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি যা আছে এগুলো আবার তুমি অনলাইনেও দিতে পারবা। সো যাতে তোমার মাল্টিপল অপশন যদি খোলা রাখে, কেউ আছে না হয়তো আলাদা কোর্সে ভর্তি হচ্ছ না, বাট তুমি চাও যে না ঠিক আছে প্রত্যেক উইকে সেম প্রিপারেশনটা নিয়ে আমি তো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পরীক্ষা দিলাম, এবার এই উইকে মেডিকেল স্ট্যান্ডার্ডটাও দিয়ে দেখি, বা হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ডটাও দিয়ে দেখি। সো তুমি যদি প্যারালেলি দিতে চাও সেটা আছে। ওকে, আচ্ছা। আর যারা হচ্ছে এই যে আলাদা করে আবার মেডিকেল এক্সাম ব্যাচে ভর্তি হবা, তারা হচ্ছে এই অফলাইনে মেডিকেল স্ট্যান্ডার্ড উইকলি এক্সামগুলো দিতে পারবা। মেডিকেলের যেই এক্সামগুলো সেগুলো তো হচ্ছে যারা মেডিকেলে ভর্তি আছে তারা তো অফলাইনে দিতে পারতেছে, কিন্তু তুমি যদি মেডিকেল এক্সাম ব্যাচটার সাথে নাও তখন সেই এক্সামগুলো তুমি হচ্ছে যে অফলাইনে উইকলি যে এক্সামগুলো সেগুলো দিতে পারবা। ওকে, তারপর যদি আসি এমসিকিউ আর রিটেন, সাধারণত তোমরা এই ধরনের খাতা পাবা ডেইলি এক্সামের জন্য। প্রত্যেকটা ডেইলি এক্সামে কিন্তু এই যে শুরু থেকে যেটা বললাম প্র্যাকটিসের জন্য এমসিকিউ তো থাকেই, একটা করে কিন্তু রিটেন হচ্ছে যে ডেইলি এক্সামেও থাকে, ঠিক আছে, আর উইকলিতে তো থাকেই। বাট দেখো প্রত্যেকটা দিন প্রত্যেকটা ডেইলি এক্সামে তুমি যখন একদিন পর পর আসতেছো অ্যাটলিস্ট একটা করে রিটেন কিন্তু তোমার দেওয়া হচ্ছে। সো এইভাবে তুমি রেগুলার প্রিপারেশনের মধ্যে বা প্র্যাকটিসের মধ্যে থাকতেছো। আর হচ্ছে এই যে এটা তোমার এসএমএস চলে যায়, এসএমএস এর যে রেজাল্টটা সেটা এমসিকিউটাও যায়, আবার হচ্ছে এই যে অ্যানালাইসিস রিপোর্ট যেটা রিটেনের অ্যানালাইসিস এমসিকিউর যে অ্যানালাইসিস সেটা হচ্ছে যে চলে যায় কিন্তু। সো এসএমএস নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই। রেগুলার হচ্ছে যে এক্সাম দিবা, রেগুলার বাসায় এসএমএস যাবে বা তোমার ফোনে যাবে বা যেই নাম্বার তুমি দিয়ে রাখছো সেখানে এসএমএস যাবে, ঠিক আছে। আশা করি হচ্ছে দিলে নিজের নাম্বার দিছো বা হচ্ছে বাসার কারো নাম্বার দিছো, অন্য র্যান্ডম কারো নাম্বার দেওয়া নেই, ঠিক আছে। সো যাই হোক, রেগুলার এসএমএস আসলে মাঝে মাঝে একটু বকা টকা খাবা, বাট চেষ্টা করবা যে বকা খাওয়ার মতো এক্সাম না দিতে, ঠিক আছে। এই জন্য রেগুলার প্রিপারেশন নিয়ে যাওয়া লাগবে, পরীক্ষাগুলো একটু ঠিকঠাক মতো দেওয়া লাগবে। বাট হ্যাঁ, সত্যি কথা এটাই যে টুকটাক বকা খাবা, সবাই খেয়ে আসছি আমরা, সেটা মূল কথা না। শেষ পর্যন্ত এক্সামগুলো দেওয়া হচ্ছে যে আসল ব্যাপার, যে না শুরু করছো এটা হচ্ছে যে শেষ করতে হবে। ওকে, তারপর যদি আসে হচ্ছে উন্মেষ বায়োলজি কোর্স, এই জন্য আমরা হচ্ছে একটু উন্মেষের বায়োলজি আপুকে ডেকে নিতে চাচ্ছি উন্মেষ বায়োলজি কোর্সের ব্যাপারে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ দীপ্র ভাইয়াকে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোর্স রিলেটেড যাবতীয় ইনফরমেশন শুনেছো। তো অনেক সময় দেখা যায় যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই তাদের জন্য হচ্ছে আমরা একটা বিকল্প অপশন হিসেবে বায়োলজি রাখতে চাই। কারণ দেখা যায় যে আমাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষার পাশাপাশি আমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব সেখানে কিন্তু অনেকেই বাংলা বা ইংরেজি অ্যান্সার না করে আমরা বায়োলজি অ্যান্সার করতে চাই। তো সেক্ষেত্রে যেরকম আমাদের বায়োলজির জন্য একটা প্রিপারেশন লাগে, পাশাপাশি আমরা অনেকেই কিন্তু ইঞ্জিনিয়ারিং পরীক্ষার পাশাপাশি মেডিকেলে পরীক্ষা দিতে ইচ্ছুক। তো যার কারণে কিন্তু আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে উন্মেষের বায়োলজি কোর্স। তো এখন দেখো এই উন্মেষের বায়োলজি কোর্সেও কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের মতো দুইটা অপশন পাচ্ছ। একটা হচ্ছে গিয়ে কমপ্লিট অফলাইন কোর্স, যেখানে অফলাইনের সাথে অনলাইন কমপ্লিটলি ফ্রি থাকবে, এবং আরেকটা হচ্ছে কম্বো যেটা সেটা হচ্ছে তোমরা তোমাদের এক্সামগুলো অফলাইনে দিতে পারবে কিন্তু ক্লাসগুলো তোমাদের হবে হচ্ছে গিয়ে অনলাইনে। তাহলে চলো আমরা একটু রোডম্যাপটা দেখে নিই। আমাদের যেটা হচ্ছে গিয়ে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো, এর মধ্যে আমরা 4টা প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস পাচ্ছি। আমরা সবাই জানি যে ভার্সিটি বা মেডিকেলে বায়োলজিতে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটা খুবই জরুরি। এই জন্য দেখো তোমরা ভার্সিটি এর মাস্টার প্রশ্ন ব্যাংক পাচ্ছ একটা, যেখানে তোমাদের বিগত বছরের আসা প্রশ্ন প্লাস বিভিন্ন রাইটারের অনুশীলনীর প্রশ্নগুলো ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। মেডিকেল সনভিত্তিক প্রশ্ন ব্যাংক, যেখানে তোমাদের সাল অনুযায়ী কোন বছরে কোন সাবজেক্ট থেকে কী কী প্রশ্ন এসেছে সেগুলো ব্যাখ্যা সহ সমাধান দেওয়া হয়েছে। জিএসটি গুচ্ছ প্রশ্ন ব্যাংক উইথ মডেল টেস্ট, যেখানে তোমাদের বিগত বছরের প্রশ্ন আছে, প্লাস তুমি যদি তোমার নিজেকে যাচাই করে নিতে চাও তাহলে সেই জন্য তোমাদের কিছু মডেল টেস্টও দেওয়া হয়েছে, যেগুলো সলভ সহ তোমরা পেয়ে যাবে। কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক উইথ মডেল টেস্ট একটি। তার মানে এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বায়োলজির জন্য একটা কমপ্লিট প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে। এবারে আমরা যদি আমাদের অফলাইন ক্লাসের দিকে যাই, তোমরা যারা আমাদের অফলাইন কোর্সে ভর্তি হবে সেখানে কিন্তু দেখো আমাদের অফলাইন ক্লাস হচ্ছে গিয়ে 10টি। ডেইলি এক্সাম, এই 10টা যে তোমরা ক্লাস করবা তার উপরে কিন্তু ডেইলি তোমরা 10টা এক্সাম দিতে পারছ। তার উপরে আমাদের ভার্সিটি পেপার ফাইনাল, বায়োলজি হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের যেরকম ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিল সেরকম বায়োলজিতে তোমরা পেপার ফাইনাল এক্সাম দিচ্ছ। আবার 2টা পেপার মিলিয়ে একটা করে সাবজেক্ট ফাইনাল সহ টোটাল 4টা সাবজেক্ট ফাইনাল এক্সাম। ঢাকা ইউনিভার্সিটির জন্য যেরকম স্পেশাল মডেল টেস্ট আছে 5টা, সেরকম মেডিকেল স্পেশাল মডেল টেস্টও কিন্তু আছে 3টা। আবার আমরা যদি কৃষি গুচ্ছ বলো জিএসটি গুচ্ছ দিতে চাই সেই স্ট্যান্ডার্ডও কিন্তু আমরা 10টা মডেল টেস্ট পাচ্ছি। এখন ধরো তোমার কাছে মনে হতে পারে যে না, আমি অফলাইনে হচ্ছে যদি ক্লাস করি এটার জন্য আলাদা করে আমার সময় নষ্ট হবে। এটার জন্য তোমাদের সলিউশন আছে, সেটা হচ্ছে অনলাইন সেবা। তোমরা যারা অফলাইনে
অনলাইনে ভর্তি হচ্ছ তারা কিন্তু অনলাইনের এই সব কিছু একদম কমপ্লিটলি ফ্রি পাচ্ছ। আর যারা অফলাইনে ক্লাস করতে ইচ্ছুক না তাদের অনলাইনে দেখো, অফলাইনে যে 10টা ক্লাস সেটা আমরা ডাবল পাচ্ছি অনলাইনে, ম্যারাথন লাইভ ক্লাসে 20টা। তার মানে অফলাইনের একটা ক্লাসের ডাবল মানে সেম সিলেবাস আমরা ডাবল ক্লাসে কিন্তু অনলাইনে নিচ্ছি। সো যাদের হচ্ছে একাডেমিক লেভেলেও বায়োলজির বেসিকে সমস্যা ছিল, কারণ আমরা সবাই জানি যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং মানে চুজ করি আমাদের সবারই বায়োলজি নিয়ে কিছুটা অ্যালার্জি থাকে, যে বায়োলজি পড়তে ভালো লাগে না, বায়োলজি আমাদের মুখস্থ করতে হয়। তোমাদের অন্তর্ভাইয়ের ক্লাসে দেখবো অন্তর্ভাই তোমাদের বায়োলজি পড়তে অনেক ডিসকারেজ করে। হ্যাঁ, তো যাদের এরকম মনের মধ্যে নেগেটিভ থটস থাকে যে বায়োলজি আমরা পারি না বাট বেসিকে সমস্যা আছে, তাদের জন্য হচ্ছে আমাদের এই ম্যারাথন লাইভ ক্লাস। তোমরা যদি এই লাইভ ক্লাসটা কমপ্লিটলি করতে পারো তাহলে একাডেমিক লেভেলে বায়োলজিতে সমস্যা থাকলেও সব প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। এবং দেখো এই 20টা লাইভ ক্লাসের সাথে সাথে তোমাদের কিন্তু ডেইলি লাইভ এক্সামও থাকতেছে 20টা। অফলাইনের মতো অনলাইনেও আমাদের সেই ভার্সিটি বলো, ঢাবি বলো, মেডিকেল বলো, অন্যান্য ভার্সিটির উপর মডেল টেস্ট, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং সবই পাচ্ছি। এইসব এক্সাম দেওয়ার পরও তোমার যদি মনে হয় যে না আমার আরও পরীক্ষা দেওয়া দরকার, তার জন্য দেখো তোমাদের আছে প্র্যাকটিস এক্সাম আরও 50টা, যেটা তোমরা ঘরে বসে দিতে পারবা। এখন তো আমার প্রশ্ন আসতে পারে যে না আমি হচ্ছে গিয়ে ক্লাস করতে চাই না, আমি শুধু পরীক্ষা দিতে চাই, পরীক্ষা দিয়ে শুধুমাত্র আমি আমার নিজেকে যাচাই করে নিতে চাই। তাহলে দেখো তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য আমাদের আরেকটা স্পেশাল যেটা ব্যাচ আছে সেটা হলো মেডিকেল এক্সাম ব্যাচ, যেটা হচ্ছে আমাদের আমরা যদি ক্লাস না করি শুধু এক্সাম দিই। দেখো এখানে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল হলো 3টা। এখানে আমরা সনভিত্তিক প্রশ্ন ব্যাংক না পেয়ে পাচ্ছি মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক, তার সাথে উন্মেষের এক্সাম বুক একটা এবং ফাইনাল টাচ একটা। এই ফাইনাল টাচ বইটা এতটাই ভালো যে তোমার প্রতিটা চ্যাপ্টার বই ধরে ধরে আলাদা করে পড়তে হবে না, ওখানে প্রতিটা লাইন থেকে প্রশ্ন এবং উত্তর এভাবে দেওয়া আছে। তাহলে তোমরা কিন্তু খুবই কম সময় একটা কমপ্লিট প্যাকেজ এখানে পেয়ে যাচ্ছ। এবং এখানে দেখো আমরা তোমাদের যে মেডিকেলে যেসব বন্ধুরা হচ্ছে উন্মেষে মানে উইকলি এক্সামগুলো দিবে, তোমরা এই প্যাকেজে কিন্তু সেই উইকলি এক্সাম, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল সহ সব মডেল টেস্টগুলো কিন্তু বোথ অনলাইন এবং অফলাইনে পেয়ে যাচ্ছ। তাহলে তোমরা যেভাবে বায়োলজির প্রিপারেশন নিতে চাও, হোক সেটা ক্লাস সহ, হোক সেটা শুধুমাত্র এক্সাম, সব রকম সার্ভিসে কিন্তু তোমরা আমাদের উন্মেষের বায়োলজি কোর্সে পেয়ে যাচ্ছ। সো সুতরাং আশা করি তোমাদের বায়োলজি প্রিপারেশনে কোনো সমস্যা হবে না। যারা ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ভার্সিটি পরীক্ষা দিবা ইনশাল্লাহ তোমাদের কমপ্লিট প্রিপারেশন এর মাধ্যমেই হয়ে যাবে। সো আমি এখন দীপ্র ভাইকে ডেকে নিচ্ছি আমাদের বাকি বিষয়ে গাইডলাইন্স দেওয়ার জন্য। আচ্ছা, সো আমরা তো এগুলো নিয়ে বলে ফেলছি, মাঝখানে আর্কিটেকচার কোর্সটা সেটা নিয়ে একটু বলে ফেলি। যেটা বলতেছিলাম যে যারা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিতে যে আর্কিটেকচারের জন্য আলাদা পরীক্ষা দিতে হয় আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য, সো সেটা যদি পরীক্ষা দিতে চাও তাহলে এখানে ড্রয়িং প্র্যাকটিস বুক দেওয়া হয়েছে একটা, দেন হচ্ছে যে অফলাইন ক্লাস থেকে 14টা, অনলাইনে ড্রয়িং ক্লাস থাকে হচ্ছে 14টা, এখানে ওই যে অফলাইনের সাথে অনলাইন ফ্রি, তারপর অফলাইন ফাইনাল মডেল টেস্ট থাকে হচ্ছে 6টা, আর অনলাইনে ফাইনাল মডেল টেস্ট থাকে হচ্ছে যে 6টা। সো যেটা বললাম যে যার যেটা দরকার, কেউ যদি ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি আর্কিটেকচারেও যেহেতু এক্সাম দেওয়ার জন্য, আর্কিটেকচারে কিন্তু দুইটাই দেওয়া লাগে, ইঞ্জিনিয়ারিংয়েরটাও দেওয়া লাগে আবার ড্রয়িং যে এক্সাম সেটাও দেওয়া লাগে, সেটা যদি দিতে চাও তাহলে হচ্ছে যে এই অপশানটা আছে। ওকে, তারপর যদি কিউএনের কথা বলি, কিউএনে যেটা বললাম যে তুমি হচ্ছে যখন তখন ইচ্ছা কোয়েশ্চেন করতে পারো, যত খুশি তত কোয়েশ্চেন করতে পারবে, একদম অ্যাডমিশন পর্যন্ত কোনো সমস্যা নেই। এবং এখন পর্যন্ত প্রচুর কোয়েশ্চেনের আনসার দেওয়া হয়ে গেছে, রেগুলার হচ্ছে যে মানুষজন কোয়েশ্চেনের উত্তর পাচ্ছে। সো এখন কিন্তু আমরা যেটা বলছি যে এআই টিচার হচ্ছে যে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো তোমরা তোমাদের সুবিধা মতো কোনো একটা কোয়েশ্চেনের আনসার রেগুলার যে হিউম্যান টিচার তাদের কাছেও চাইতে পারো, আবার যদি ইমিডিয়েট বা ইনস্ট্যান্ট আনসার প্রয়োজন হয় তাহলে আমাদের এআই টিচারের কাছেও জানতে চাইতে পারো। আবার যদি কোনো একটা এআই টিচারের আনসারে তুমি স্যাটিসফাইড না হও, তখন একবারের বেশি যদি দুইবারেও তুমি স্যাটিসফাইড না হও, তখন কিন্তু একজন হিউম্যান টিচার থার্ড টাইমে যে সেই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবে। সো সেই অপশানটাও থাকবে, অর্থাৎ এখানে হচ্ছে যে একদম 100% ভুলের কোনো অবকাশ নেই, এটা তোমার উপর, ঠিক আছে? ওকে, এবার যদি আসি যে মাইগ্রেশনের ব্যাপারটা, এখানে হচ্ছে অনেকের একটা কনসার্ন থাকে যে ধরো তুমি অ্যাডমিশনের মানে আগে হচ্ছে অ্যাডমিশনে ভর্তি হয়ে গেছো, বা এখন কংক্রিট কোনো ডিসিশন না নিয়ে হচ্ছে যে ভর্তি হয়ে গেছো, বাট কয়েকদিন ক্লাস করার পর মনে হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে ভালো লাগতেছে না বা মেডিকেল প্রিপারেশন নিতে ভালো লাগতেছে না, তখন এই যে মাইগ্রেশনের যে ব্যাপারটা, এটা এমন না যে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করা হচ্ছে। উদ্ভাস উন্মেষে অ্যাডমিশনের জন্য মানুষ যেসব টার্গেট রাখে মোস্টলি ইঞ্জিনিয়ারিং হোক, ভার্সিটি ক, খ, মেডিকেল সবগুলোই কিন্তু আছে। সো কারো যদি মনে হয় যে না ঠিক আছে তুমি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটি কতে যাইতে চাও, কেন মনে হলো? হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের কোয়েশ্চেন প্যাটার্ন বা হচ্ছে যে ক্লাস প্যাটার্ন বা বইগুলো পড়ে তোমার মনে হচ্ছে যে না এগুলো একটু বেশি হার্ড লেভেলের লাগতেছে, তুমি আরেকটু ইজিয়ার জিনিস পড়তে চাও। ডেফিনেটলি এটা তো আসলে কোনো মানে সবাই জানে, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে ইঞ্জিনিয়ারিংয়ের থেকে ভার্সিটি করার প্রিপারেশন একটু হলেও ইজিয়ার, বা কোয়েশ্চেন প্যাটার্ন যদি বলি সেটা ডেফিনেটলি একটু হলেও ইজিয়ার। সো
ক্লাস শুরুর পর 3 সপ্তাহ পর্যন্ত কিন্তু ফ্রি মাইগ্রেশন করা যায়, অর্থাৎ কোনো রকম এক্সট্রা ফি না দিয়ে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটি বা যদি ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেলে যেতে চাও সেটা তুমি যেতে পারবা। আর এছাড়াও তোমার প্রয়োজনে যে কোনো সময় শাখা পরিবর্তন করা, ওই যে ধরো তুমি ঢাকায় চলে আসছো, হয়তো শুনছো যে মানুষের কাছে যে না অ্যাডমিশন কোচিং করার জন্য ঢাকায় আসতেই হয়, ঢাকায় না আসলেই হয় সেই হয়, এই ধরনের কথাবার্তা। সো এরপর এসে দেখতেছো যে না ক্লাস করতেছো ঠিক আছে, ক্লাসে কোনো সমস্যা নেই বা অভ্যাসে ক্লাস পরীক্ষা এগুলোতে সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে তোমার নিজের অ্যাডজাস্ট করতে। বাসা ছেড়ে আসছো, হোস্টেলে থাকতে কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, বা বাসার মানুষজনকে মিস করতেছো, ঘুমের সমস্যা হচ্ছে, বিভিন্ন ইস্যু। সো তখন যদি মনে হয় যে না তোমার এলাকায় তোমার ব্রাঞ্চে হচ্ছে যে অফলাইন হচ্ছে ক্লাস হয়, তুমি চলে যেতে পারো তোমার ব্রাঞ্চে, অথবা এটাও করতে পারো যে না ঠিক আছে মনে হচ্ছে আমি ক্লাসগুলো অনলাইনে করে পরীক্ষাগুলো হচ্ছে যে আমার এলাকায় যে অফলাইনে ব্রাঞ্চে দিব, সেটাও করতে পারো। সো এই যে শাখা মাইগ্রেশনের যে ব্যাপারটা, এটা কিন্তু যে কোনো সময় করা যায় এবং হচ্ছে যে ফ্রিতেই করা যায়, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই যে ব্যাচ ভিত্তিক যে আলাদা যে সেবার ব্যাপারটা, আমি এখন একটু আসিরকে ডেকে নিব এই ব্যাপারটা নিয়ে একটু ওদেরকে বলার জন্য। আসির চলে আসো একটু। থ্যাংক ইউ ভাইকে। তো এখানে তোমরা অনেকগুলা ব্যাচ হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ। তো আমরা যদি একে একে যাই, শুরুতে আছে হচ্ছে আমাদের অফলাইন। দেখো আমাদের অফলাইনে কিন্তু যারা ভর্তি আছে আর কি, তারা কিন্তু সব রকম সুযোগ সুবিধাই পাবো। অর্থাৎ অফলাইন ক্লাস এক্সাম বলি, অনলাইন ক্লাস এক্সাম বলি, ম্যাটেরিয়ালস বলি, সব রকম সুযোগ সুবিধাই কিন্তু আমরা পাবো। সো অফলাইনে তুমি যদি এনরোল করো সেক্ষেত্রে কিন্তু তুমি একটা প্রপার পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ার সুযোগ পাবা, অফলাইন অনলাইন মিক্সড করে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো অনলাইন। এখন তুমি যদি শুধুমাত্র অনলাইনে ভর্তি হও সেই ক্ষেত্রে তোমার সকল ক্লাস এবং এক্সাম কিন্তু ভাই অনলাইনেই দিতে হবে, ওকে। আর তুমি যদি হচ্ছে আমাদের অফলাইন অনলাইনের কম্বিনেশন, দ্যাট ইজ কম্বো যেটাকে আমরা সংক্ষেপে বলি, সেটাই ভর্তি হও, সেক্ষেত্রে তোমার ক্লাসগুলো তুমি অনলাইনে করতে পারবে, বাট আমাদের অফলাইনে এবং অনলাইনে যতগুলো এক্সাম হবে সেগুলো কিন্তু তুমি দিতে পারবে, ওকে। আচ্ছা, আর লাইট কম্বো জিনিসটা কি বুঝতেই পারছো, যে কম্বো ছিল হচ্ছে আমাদের অফলাইন অনলাইনের কম্বিনেশন, লাইট কম্বো জিনিসটাকে কিছুটা হালকা করে দেওয়া হয়েছে, অনলাইনে ক্লাস, অফলাইন অনলাইনে এক্সাম এবং কিছু ম্যাটেরিয়ালস আমরা পাবো। তাহলে কম্বো আর লাইট কম্বোর ভিতর পার্থক্য কি? কম্বোতে তোমার সকল ম্যাটেরিয়ালস তুমি পাবা, বাট লাইট কম্বোর ক্ষেত্রে কিন্তু তুমি হালকা কিছু ম্যাটেরিয়ালস পাবা, কিছু তুমি পাবা না, ওকে। আর এক্সাম ব্যাচ হচ্ছে অফলাইন অনলাইনে সকল এক্সাম এবং সকল ম্যাটেরিয়াল তুমি পাবা। সো ইন জেনারেল আমাদের এখানে 5টা সার্ভিস অ্যাভেইলেবল আছে, বাট অ্যাজ এ সিনিয়র ভাই তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি হলে কোনটা নিতেন, অবশ্যই আমি অফলাইনকেই চুজ করতাম। কারণ চিন্তা করো, অফলাইনে যখন আমি এনরোল করতেছি আমার কাছে কিন্তু সব রকম পথ খোলা আছে, ওকে। অনেক সময় দেখা যায় যে অনলাইনে আমাদের টানা ক্লাস করতে করতে বিরক্তি চলে আসে, অনেকে হচ্ছে মনোযোগ ধরে রাখতে পারি না, কারণ অনলাইনে কিন্তু হিউম্যান টাচের কোনো ব্যাপার স্যাপার নাই, তাই না? আমরা হয়তো অনলাইনে ক্লাস নিচ্ছি, তুমি করতেছো, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেকে বোর ফিল করে। সেক্ষেত্রে তুমি যদি হিউম্যান টাচ এবং মানুষের সাথে ইন্টারাকশন করা তোমার দরকার হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অফলাইন ক্লাসটা তোমার খুব দরকার। এবং আমি দায়িত্ব নিয়েই বলতে পারি, অফলাইনে আমরা যারাই পড়াই সবাই কিন্তু সেন্ট্রাল টিচার প্যানেল থেকে গ্রুম করা অবস্থায় থাকে। এবং আমার ফিজিক্সের কথা যদি আমি বলি, ফিজিক্সের সব ভাইয়াদের মিলে কিন্তু গ্রুমিং হয়, কেমিস্ট্রির ভাইয়াদের মিলে গ্রুমিং হয়, এবং প্রত্যেকটা লেকচার ওয়াইজ কিন্তু এই গ্রুমিংগুলো করা হয়। সো সেখান থেকে ক্লাসে কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, ইন ডিটেলসে কিন্তু আমাদের সবগুলো গাইডলাইন ওভাবেই দেওয়া হয়। সো আমাদের অফলাইনের ভাইয়েরা কিন্তু দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স তাদের আছে পড়ানোর, এবং সেভাবেই কিন্তু ওনারা ডেলিভারিগুলো করে থাকেন। সো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে অফলাইন ক্লাস কখনোই তোমাদেরকে হতাশ করবে না, বরঞ্চ অফলাইনে কিন্তু তুমি একটা কম্পিটিটিভ ফ্লেভার ফিল করতে পারবে, ওকে। তো এই ছিল আমার পক্ষ থেকে। আমি আবার একটু দীপ্র ভাইকে রিকোয়েস্ট করব কথা বলার জন্য। আচ্ছা, সো এই পর্যায়ে আমি হচ্ছে একটু অর্ঘ ভাইয়াকে ডেকে নিব। আমাদের স্পেশালি যেই অনলাইনের যে সার্ভিসগুলো আছে, অর্ঘ ভাইয়া তো অনলাইনে হচ্ছে অনেক মনোযোগী, অনলাইনের ফিচারগুলোর ব্যাপারে সবসময় অনেক বেশি খেয়াল রাখেন। তো ভাইয়া ওদেরকে আমরা অনলাইনে কীভাবে কী কী দিয়ে হেল্প করতেছি এটা যদি একটু বলতেন। আচ্ছা, অনলাইনে আসলে আমরা কী কী দিয়ে হেল্প করতেছি সেটা অলরেডি ভাইরা বলে ফেলছে। তো তোমরা যদি আমাদের অনলাইন সার্ভিসগুলো নিতে চাও, তার জন্য আসলে কি করতে হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলতেছি চাচ্ছি আর কি। যে আমাদের অনলাইন যে পোর্টালটা আছে সেটা হচ্ছে online.udbhash-unmesh.com। তোমরা অনেকেই জানো, এখন মোটামুটি সবাই এস্টাবলিশড যে এই পোর্টালে গিয়ে উদ্ভাসে ক্লাস করতে হয়। আর আমরা কিন্তু হচ্ছে উদ্ভাসের যে একটা অ্যাপ আছে, এই অ্যাপ কিন্তু আমরা অলরেডি লঞ্চ করে ফেলছি। তোমরা অ্যান্ড্রয়েড, iOS বা উইন্ডোজ যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্লে স্টোর থেকে, iOS-এর ক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে, উইন্ডোজের ক্ষেত্রে মাইক্রোসফট স্টোর থেকে, যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু আমাদের উদ্ভাস উন্মেষের অ্যাপটা ডাউনলোড করে ফেলতে পারো। এবং অ্যাপটার সুবিধা কি? অ্যাপ কিন্তু ভাইয়া হচ্ছে আমাদের অলরেডি সব জায়গায় চলে আসে, একটা প্রিভিউ এখানে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ঘটনাটা অনেকটা এরকম, যে অ্যাপের মধ্যে আমাদের এখানে লাইভ ক্লাস, লাইভ এক্সাম,
পাস্ট কী কী ক্লাস করছো তা সেগুলো রেকর্ডিং, তারপরে পাস্ট এক্সাম তুমি কী দিছো সেগুলা, প্র্যাকটিস এক্সাম, সলভ শিট, হ্যাঁ, তারপরে কোর্স অ্যান্ড কন্টেন্ট বলে একটা অপশন আছে। এখানে তুমি চাইলে কোর্স অ্যান্ড কন্টেন্টের ভিতরে গিয়ে তুমি দেখতে পারবা যে আসলে তুমি যে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি, এখানে তোমার ফিজিক্সের লাস্ট ইয়ারে কী কী ক্লাস হয়েছে, আর্কাইভ ক্লাস কী আছে, তুখোর ক্লাস কী আছে, তারপরে রেগুলার লাইভ ক্লাস কী আছে, এগুলো সুন্দর করে চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। সব জিনিসপত্র তুমি হচ্ছে অ্যাপের মধ্যে তুমি পাবা। তুমি যদি কোর্স অ্যাড করতে চাও সেটা অ্যাপের মধ্যে পাবা। তুমি অ্যাপ থেকে কিন্তু চাইলে ডিউ পেমেন্ট করতে পারো, তোমার যদি কোনো ডিউ থেকে থাকে। তুমি তোমার ওএমআর যে স্ক্যান করার জন্য তোমাদের একটা বই দেওয়া হয়েছে, ওএমআর বুক। এই ওএমআর বুকটার মধ্যে তোমরা কিন্তু হচ্ছে পরীক্ষা নিজেরা বাসায় বসে বসে একদম অফলাইনের মতো করে দিয়ে তোমরা কিন্তু স্ক্যান করে সঙ্গে সঙ্গে রেজাল্ট পেয়ে যেতে পারো। সেটাও তুমি কিন্তু অ্যাপ থেকে কিন্তু করতে পারো। সো বেসিক্যালি হচ্ছে অ্যাপটা হচ্ছে আমরা তোমাদেরকে বলতেছি তোমরা একটুখানি ডাউনলোড করো, তাহলে তোমাদের যে কোনো ডিভাইস থেকে তোমরা কিন্তু মোটামুটি ডাউনলোড করতে পারতেছো। এবং এই অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন রকম ফিচার পাচ্ছি। সেই ফিচারগুলো কী কী যদি দেখো, এগুলো সমস্ত অনলাইন সার্ভিস একটা অ্যাপের মধ্যে আমরা কিন্তু নিয়ে আসছি। একটা হলো লাইভ ক্লাস, তো বুঝতেই পারতেছো যে লাইভে ক্লাস হচ্ছে আমাদের ওই স্মার্ট বোর্ডের মাধ্যমে, ঠিক আজকে যেভাবে আমরা ওরিয়েন্টেশনটা নিচ্ছি এভাবেই ক্লাসটা হবে। লাইভ এক্সাম, তুমি এই যে অনলাইন লাইভ এক্সাম দিতে পারবা, এখানে ওই অপশনে গিয়ে কিউএনএ সার্ভিস আছে। তো তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা যে কোনো সময় করতে পারবা। তোমরা চাইলে এখন এআই অ্যাসিস্ট্যান্ট টিচারও আছে, আবার আমাদের উদ্ভাসের টিচারও আছে, তোমরা যে কোনো একটা নিতে পারো। তোমরা এআই এর মাধ্যমে অ্যান্সার নিয়ে যদি মনে হয় যে আমি একটু স্যাটিসফাইড না, আমি একজন হিউম্যান টিচারের অ্যান্সার চাই, সেই অ্যান্সারও তোমরা পাইতে পারো। আবার তোমরা যদি এআইতেই খুশি থাকো তোমরা সেখানে রাখতে পারো। তোমরা যদি চাও যে না আমি এআই ধরবোই না, আমি সম্পূর্ণ হিউম্যান টিচারের অ্যান্সার চাই, সেই অপশনও তোমার জন্য আছে। সবগুলো অপশন এখানে আছে। আমাদের একটা নতুন ফিচার এখানে অ্যাড হয়েছে, সেটা হলো কমিউনিটি। এটা নিয়ে আমি একটু কথা বলবো, একটু পরেই বলবো আর কি, হ্যাঁ। তারপরে একটু দেখি যে এর মধ্যে আর কি কি আছে আর কি। সেটা হলো পাস্ট ক্লাসেস, পাস্ট এক্সাম, এগুলো দেখতে পারবা। তোমার পারফরমেন্স দেখতে পারবা, তোমার র্যাঙ্ক কত আসতেছে তোমার ফেলো স্টুডেন্টদের মানে ফ্রেন্ডের মধ্যে। ফেসবুকে আমাদের আলাদা ডিসকাশন গ্রুপ আছে, সেখানে তুমি জয়েন করার জন্য এখানে একটা কোড পেয়ে যাবা তুমি। তারপরে প্র্যাকটিস এক্সাম তুমি দিতে পারবা, যতবার ইচ্ছা ততবার প্র্যাকটিস করতে পারবা। সলভ শিটগুলো তোমার যেগুলো অনলাইন সলভ শিট আছে এগুলো তুমি পাবা। তুমি এখানে কোর্স অ্যাড করতে পারো, বললাম ডিউ পেমেন্ট করতে পারবা। কোর্স অ্যান্ড কন্টেন্ট বলে একটা জিনিস আছে, বললামই তো, যে এখানে তুমি যখন এন্ট্রি করবা তুমি দেখবা যে সুন্দর করে সব কিছু সাজানো আছে। এবং মাস্টার ক্লাস তুমি এখান থেকে দেখতে পারবা, ওএমআর স্ক্যান করতে পারবা এবং ডাউনলোড করতে পারবা। তোমার মানে ভিডিও ডাউনলোড করলে অ্যাপের মধ্যে ভিডিওগুলো থাকবে, তুমি চাইলে কিন্তু পরবর্তীতে গিয়ে ওই অ্যাপের মধ্যে গিয়ে তুমি ভিডিওটা দেখতে পারো, যেরকমভাবে বিভিন্ন রকম স্ট্রিমিং সার্ভিসগুলোতে থাকে আর কি, হ্যাঁ। তোমরা যদি দেখে থাকো যে আলাদা করে কোনো জায়গায় যাবে না, অ্যাপের মধ্যেই থাকবে। সো লেটস টক অ্যাবাউট তোমার হচ্ছে যে এতক্ষণ যা যা বললাম সবই হচ্ছে মোটামুটি এখানে দেওয়া আছে যে আমরা এই পোর্টালের মধ্যে কি কি পাইতে পারি আর কি, হ্যাঁ। আমরা অনলাইনে যত সার্ভিস আছে সব অলরেডি ওখানে আমরা বলে ফেলছি, দীপ্র ভাই অন্যান্য ভাইয়েরাও বলে ফেলছে। সব কিন্তু হচ্ছে ওয়ান অ্যাপ, একটা অ্যাপের মধ্যেই আছে, বা ওয়েব পোর্টালে তোমরা যেতে পারো, বাট আমরা এখন প্রেফার করবো তোমরা অ্যাপের মধ্যে যাও। তো আমরা যদি তোমাদেরকে বলি যে আমাদের ক্লাস শুরু কবে, তো তোমরা আজকে ওরিয়েন্টেশন করতেছো। আমাদের ওরিয়েন্টেশন হচ্ছে যে 28শে আগস্ট, আজকে কিন্তু ওরিয়েন্টেশন হয়েছে। এবং ম্যারাথন ক্লাস শুরু হচ্ছে কিন্তু 29শে আগস্ট, মানে আগামীকালকে, তাই না? আজকে 28 তারিখ, আগামীকাল থেকে কিন্তু তোমাদের ম্যারাথন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে অনলাইনে। আর অফলাইনে কি হবে? অফলাইনে ওরিয়েন্টেশন হচ্ছে দুইটা, যেহেতু আমাদের ব্যাচ থাকে, শনি সোম বুধের ব্যাচ থাকে, বা রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচ থাকে। তো শনি সোম বুধের ওরিয়েন্টেশন হচ্ছে 3 সেপ্টেম্বর, আর রবি মঙ্গল বৃহস্পতির ওরিয়েন্টেশন হচ্ছে কি 4 সেপ্টেম্বর। আর তারপরে ক্লাস শুরু শনি সোম বুধের জন্য হচ্ছে 6 সেপ্টেম্বর, এবং হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতির জন্য শুরু কোথায়? 7 সেপ্টেম্বরে। ঠিক আছে? তো আশা করতেছি তোমরা বুঝতেই পারতেছো যেখানে কি হচ্ছে। আমাদের আগামীকাল থেকেই কিন্তু বেসিক্যালি অ্যাডমিশন প্রোগ্রাম শুরু হয়ে, আজকেই শুরু হয়ে গেছে, আজকে ওরিয়েন্টেশন, ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। তো আগামীকাল থেকে তোমরা মোটামুটি বুঝতে পারবা যে অ্যাডমিশনের কী কী জিনিসপত্র আসে, অ্যাডমিশনের ফ্লেভারটা আগামীকাল থেকে তোমরা পাওয়া শুরু করবা। এবং তোমার হচ্ছে অফলাইনে যারা যারা আমাদের সাথে ভর্তি আসো তাদের জন্য কিন্তু 3 তারিখ এবং 4 তারিখ যে কোন মানে ব্যাচে ভর্তি আসো সেই অনুসারে আর কি তোমার হচ্ছে ওরিয়েন্টেশন হবে, এবং 6-7 তারিখ থেকে তোমার কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস শুরু হয়ে যাবে। তো এই যে কমিউনিটি যে গ্রুপটা আছে এটা নিয়ে একটু আমরা বলি। এটা হলো আমাদের অ্যাপের মধ্যে নতুন একটা ফিচার অ্যাড করা হয়েছে। এটা তোমরাই প্রথম এটা হচ্ছে ইউজ করতে পারতেছো, তোমাদের আগে এটা ছিল না। এটা এখনো মনে আমরা কাজ করতেছি আর কি। এটা আসলে কি? এটা আসলে তোমার হচ্ছে একটা গ্রুপ, হ্যাঁ। এই যে উদ্দীপ্র ভাই এখানে চলে আসছে কমিউনিটির মধ্যে। এখানে দেখো আমরা নিজেরা, আমাদের স্টুডেন্ট যারা আছি, আমরা নিজেদের মধ্যে কিন্তু ডিসকাশন করতে পারবো। ধরো মনে করো আমার একটা কোনো প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমি চাচ্ছি এই জিজ্ঞাসা করতে, যে এই প্রশ্নটা দেখা গেল যে তোমার আছে, কিন্তু আমি মনে করো দীপ্র ভাইয়ের সাথে একই কোর্সে ভর্তি, দীপ্র ভাই এটার অ্যান্সার জানে। তো তুমি ইমিডিয়েটলি একটা কোয়েশ্চেনটা অ্যান্সার চাচ্ছ, আমি এই গ্রুপের মধ্যে লিখলাম, সেটা হলো তোমার হচ্ছে দীপ্র ভাই দেখা গেল অ্যান্সার দিয়ে দিল। দীপ্র ভাই বলতে আমি দীপ্র ভাইকে স্টুডেন্ট বোঝাচ্ছি, দীপ্র ভাই টিচার হিসেবেও চাইলে অ্যান্সার দিতে পারে। অন্যান্য তোমার যে ফ্রেন্ডরা আছে, এক একজনের কিন্তু এক জায়গায় প্রবলেম থাকে, এবং এক একজন কিন্তু একটা সলিউশন পায়। তো এটা কিছুটা আমাদের একটা কি বলবো, নিজেদের ডিসকাশন করার জন্য একটা গ্রুপ, কিছুটা চ্যাটের মতো, চ্যাট বক্সের মতো। তবে একটা জিনিস একটু বলে রাখি যে আমরা চাই না যে তোমরা হচ্ছে উদ্ভাসের যে অ্যাপটা আছে এই অ্যাপ
সাবজেক্টটা থেকে বের হয়ে গিয়ে ফেসবুক বা অন্য কোনো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে গিয়ে তোমাদের সময়টা নষ্ট করো। তার জন্য তোমাদের এই নিজেদের মধ্যে ডিসকাশনটাকে আমরা রাখার জন্য আমরা কিন্তু এই যে কমিউনিটি ভাই অলরেডি ইউজ যে করতেছে, হ্যাঁ, অপশনই পাওয়া যাচ্ছে। চালু আছে, এই যে দেখেন হ্যাঁ, অলরেডি এই যে একজন এখানে লিখছে হাই দীপ্র ভাই, হাই দীপ্র ভাই লাইভ দেখতেছে, ইয়াও করে ফেলছে। আছে সো দেখো এই যে যেই ধরনের কোশ্চেনগুলো থাকে না সার্ভিস রেট, আমরা তো যেটা বলতেছি যে অপশন আছে যে তুমি হচ্ছে আমাদের প্রাইভেট ডিসকাশন গ্রুপে থাকো অথবা চাইলে তুমি কমিউনিটি গ্রুপে, কারণ কি অনেকের হচ্ছে এরকম ব্যাপার আছে না অ্যাডমিশনের সময় ওই আইডি হচ্ছে ডিঅ্যাক্টিভেট রাখে বা মেইন আইডি চালায় না, জাস্ট পড়াশোনার জন্য একটা আইডি রাখে এরকম। সো হইতে পারে সেটা, বাট আমরা চাই যে একদম তোমার ডিপেন্ডেন্সি ফেসবুকের উপর না আসুক, কমিউনিটি গ্রুপ দেওয়া আছে স্পেশালি। এটা যেটা হবে আমি প্রেফার করবো, হ্যাঁ এখানেও তো যে সাবজেক্ট ওয়াইজ জিনিসপত্র জিজ্ঞেস করা থেকে যে অনেকে রুটিন চাচ্ছে বা বলতেছে যে উইকলি এক্সাম কিভাবে হবে বা হচ্ছে যে অ্যাপ কোথায় পাবে, এই যে এই জাতীয় কোয়েশ্চেনগুলো। সো সার্ভিস রিলেটেড কোয়েশ্চেনগুলো এখানে যেহেতু আমাদের সাইড থেকেও কিছু অ্যাডমিন আছে যারা কোয়েশ্চেনগুলোর আনসার দিতে পারবে, প্লাস এই যে তোমাদের মতো যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে তারাও আছে। এই যে একজন বলতেছে যে কিভাবে জানবো আমি কোন ব্যাচে, সো এই আনসারগুলো কিন্তু হচ্ছে যে এখান থেকে পেয়ে যাওয়া হচ্ছে অনেক ইজিয়ার, রাদার হচ্ছে এটার জন্য আবার ফেসবুকে যাওয়া বা হচ্ছে ফেসবুকে গিয়ে একটা পোস্ট দেয় আর কি। হ্যাঁ, অনেক ঝামেলা, বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করব। হ্যাঁ, অনেকে আবার হচ্ছে আমাদের ব্রাঞ্চে ফোন দেয় বা হচ্ছে যে দেখা যায় যে কল সেন্টারে ফোন দেয়। হ্যাঁ, সো দেখা যায় ওগুলোর মাধ্যমে তুমি পাবা, কোনো সমস্যা নেই, আমরা মানা করতেছি না, জিনিসটাকে একটু ইজিয়ার করার চেষ্টা আমরা করতেছি আর কি, যে ইজিলি পেয়ে যাবে। এক্স্যাক্টলি। তো মোটামুটি তোমাদের হচ্ছে এই জিনিসটা আশা করতেছি মানে ফেসবুকের অল্টারনেটিভ হিসেবে বা হচ্ছে তোমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন হিসেবে বা পড়াশোনা রিলেটেড কোশ্চেন এখানে খুব একটা করার আসলে দরকার নাই। এই জন্য কিউএনএ সার্ভিস আছে, ঠিক আছে, এখানে তোমার টিচাররা অবশ্যই আসছে, সেখানে এখানে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তোমরা ডিসকাস করতে পারবা, যে একজনের একটা ছোট্ট প্রবলেম হয়েছে, অ্যাপ পাচ্ছে না, সে কিভাবে করতে পারে, তোমার একটা ফ্রেন্ডই দেখা যাবে এটা তোমাকে হেল্প করে দিতে পারতেছে আর কি। তো সেটার জন্য আলটিমেটলি এই পুরাটা দিছে, ইটস কাইন্ড অফ লাইক হোয়াটসঅ্যাপ, বাট ধরো হচ্ছে আমরা চেষ্টা করবো তাই বলে যে অ্যাটাচমেন্টও দেওয়া যায়। হ্যাঁ, অ্যাটাচমেন্টও দেওয়া যায়, ইমেজ, তারপরে হচ্ছে রুটিনের কোন একটা পোরশনের ছবি তুলে স্ক্রিনশট তুলে দিচ্ছ যে তুমি রুটিনের পোরশনটা বুঝতেছো না, এক্স্যাক্টলি ওই টাইপের। তবে আমি একটা জিনিস বলবো যে তোমরা এখানে আবার টাইম ওয়েস্ট করো না আর কি, যে হচ্ছে তোমার শুরুতে মজা লাগতে পারে। হ্যাঁ, পাইলে মানুষ যেরকম একটু যে আমরা এতগুলা ফ্রেন্ড সবাই হচ্ছে আমরা একসাথে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমরা একসাথে চ্যাট করতেছি, এইটা যে ফান হচ্ছে, এটা করতে গিয়ে তোমরা আবার এখানে টাইম ওয়েস্ট করো না। আমরা এটা কিন্তু এই কারণে তৈরি করি না যেন তোমরা তোমাদের ফেসবুকে টাইম না ওয়েস্ট করে এখন এসে এখানে টাইম ওয়েস্ট করো। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এখন দীপ্র ভাইয়ের কাছে হচ্ছে আমরা দেখতেছি, যাওয়ার আগে আমরা হচ্ছে এই যে মেধাবীদের জন্য আমরা হচ্ছে মেধাবৃত্তি দিচ্ছি নাকি, এটা আসিফ বলতে পারলে ভালো হতো, কারণ ও যখন ক্লাসগুলো করছিল এক্সাম ওর অ্যাডমিশনের বেলায় ও মোটামুটি সবই মনে হয় পাইছে আর কি, অনেকগুলো টাকা ওর মনে হয় অ্যাডমিশন চলে আসছে। তুমি যদি একটু বলো যে হচ্ছে মেধাবৃত্তি কিভাবে নেওয়া যায়, পড়াশোনা করতে হবে। আসির ভাই আসলে মনে হয় মানে আমাদের সব থেকে উদ্ভাসে মনে হয় যে টাকাতে ভর্তি হয়েছে তার কয়েক গুণ টাকা মনে হয় নিয়ে চলে আসছে, ওটা এরকম মনে হয় ইতিহাসে আর কারো খুব একটা পাইছে কিনা আমি নট শিওর। আসির ভাই বলুক যে কিভাবে উদ্ভাসে যে টাকা দিয়ে ভর্তি হয়েছে আমরা তার থেকে বেশি টাকা উদ্ভাস থেকে নিয়ে আসা যায়। না আসলে অপ্রস্তুত অবস্থায় ফালাই দিল ভাইয়ারা কথা বলে। যাই হোক, ওটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এগুলো কিন্তু উৎসাহ বা মেধাবৃত্তি আর কি, তোমাদের উৎসাহের জন্য দেওয়া হয়। এখানে টাকার অঙ্কটা বা অর্থের পরিমাণটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে এগুলাকে টার্গেট করে যে তোমরা পড়াশোনা করতেছো, তোমাদের পড়াশোনার ফ্লোটা কিন্তু ভালো থাকে এবং একটা কম্পিটিটিভ এক্সামের যে মাইন্ডসেট সেটা সেট করতে কিন্তু এটা সাহায্য করে। আর এই তোমরা যখন এই পরীক্ষাগুলো দেবা তোমরা সবসময় চেষ্টা করবা যেন 100% প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষাগুলো দিতে পারো। আর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমরা ক্লাসে যেই কথাগুলো তোমাদেরকে বলবো, অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসে যেখানেই তুমি ক্লাস করো না কেন, সবখানেই কিন্তু এই পরীক্ষাগুলোতে ভালো করার জন্য তোমার আসলে কি করা দরকার, কি কি পড়তে হবে না পড়তে হবে, সব কিছুই কিন্তু ইন ডিটেলসে বলে দেওয়া হবে। সো অবশ্যই তোমরা ক্লাসটাকে ফলো করবা এবং ক্লাসেই কিভাবে তোমরা ম্যাটেরিয়ালসগুলো ফলো করবা সেগুলোও বলে দেওয়া হবে। সো ইন জেনারেল এই পরীক্ষাগুলোর জন্য তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, তুমি কিন্তু তোমার যে ফাইনাল এক্সামে একটা ভালো ডেলিভারি দিতে পারবা। তো আমার পক্ষ থেকে এটাই বলার ছিল ভাইয়া। থ্যাংক ইউ আসিফ ভাইকে। তো মোটামুটি তোমরা মনে হয় বুঝতেছো যে মোটামুটি এই মেধাবৃত্তিটা যেটা আমাদের আছে এটা বেসিক্যালি উৎসাহমূলক এবং তোমাদের জন্য হচ্ছে একটা মানে হিসেবে কাজ করবে যে আমরা পরীক্ষায় ভালো করব কেন ভাই, এই উদ্ভাসের পরীক্ষায় ভালো করে কি হবে। তো উদ্ভাসের পরীক্ষায় ভালো করে আসলে যেটা হবে যে ভবিষ্যতের যে অ্যাকচুয়াল পরীক্ষাটা দিবা সেটার জন্য তোমার হচ্ছে সেটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এবং যারা এদের মধ্যে একটু মানে ভালো করতেছে তাদের মধ্যে কিছু মানুষকে আমরা হচ্ছে মেধাবৃত্তি দিচ্ছি, তোমরা চেষ্টা করবা যে এটা পাইতে, আর না পাইলে সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু বুয়েটের 99%
আমাদের হচ্ছে উদ্ভাসের যে শিক্ষার্থী তারাই কিন্তু বুয়েটে 99% চান্স পাইছে। তো আশা করতেছি যে হচ্ছে তোমার এখানে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় মেধার স্থান তো আছে, প্রথম 10-এ 10 জন আছে, সর্বমোট 1300-র বেশি স্টুডেন্ট, এই 99% স্টুডেন্ট হচ্ছে চান্স পাইছে। আশা করছি তোমরাও হচ্ছে এই বছর এখান থেকে আমাদের এই 99টাকে আর একটু বাড়াইতে পারবে আর কি, আশা করতেছি। তো এরপরে আমাদের অন্যান্য ভর্তি পরীক্ষায় কুয়েটে হচ্ছে 10-এ 10, চুয়েটে 10-এ 9, রুয়েটে 10-এ 8, বুটেক্সে 10-এ 9 এবং এমআইএসটিতে 10-এ 9 এবং হচ্ছে আরো অনেক মানে আছে যেটা হলো অল্প সবগুলো একটা ডিটেলসে না দিয়ে জাস্ট কয়েকটা অংশ, যে প্রথম অংশটাই দেওয়া হয়েছে। বাট তুমি যদি দেখো যে কতগুলো টোটাল চান্স পাইছে দেখবা যে প্রায় এরকম 98-99% সব হচ্ছে উদ্ভাস থেকে কিন্তু চান্স পাইছে। তো এখন আমরা দীপ্র ভাইকে একটু দেখে নিই। দীপ্র ভাই, হ্যাঁ দীপ্র ভাই হচ্ছে একটু তোমাদের সাথে রুটিন নিয়ে কথা বলতে। আচ্ছা, এবার হচ্ছে চলে যাই আমরা রুটিনের দিকে, যে রুটিন নিয়ে হচ্ছে যে তোমাদের অনেক অনেক অপেক্ষা ছিল। সো দেখো রুটিনটা তো রেগুলার ফলো করতে হবে, এই জন্য এটা একটু এখান থেকে প্রপারলি বুঝে নেওয়া জরুরি। সো রুটিন তুমি হচ্ছে যে কিভাবে দেখবা সেটা যদি যাই, এই জন্য তুমি মানে পোর্টালে চলে যে হচ্ছে এই যে জাস্ট হচ্ছে উদ্ভাস লিখে সার্চ দাও। হ্যাঁ, উদ্ভাস লিখে সার্চ দেওয়ার পর এই যে উদ্ভাসের হোম পেজে তুমি চলে আসো, এরপর দেখবা যে তুমি এখানে প্রোগ্রাম সমূহ পাবা, ঠিক আছে। এবং তোমাদের যে কোর্সটা কোনটা, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম। সো ধরো তুমি যদি অফলাইনে ভর্তি থাকো অফলাইনে চলে যাবা, অনলাইন বা কম্বোতে ভর্তি থাকলে সেখানে চলে যাবা। মনে করো আমি অফলাইনে গেলাম, এই যে দেখো শুরুতেই ডাউনলোড রুটিন, ডাউনলোড রুটিনে এসে আমি যে এই তথ্য কণিকার কথা বলতেছিলাম, যেখানে কোন ভার্সিটিতে কত মার্কসের এক্সাম হয় বা ক্যালকুলেটর ইউজ করা যায় নাকি যায় না, বা হচ্ছে যে অ্যাপ্লাই করার জন্য ন্যূনতম যোগ্যতা কি, সব দেওয়া আছে। সো এখানে ফার্স্টে ধরো বাংলা ভার্সনে যদি দেখতে চাই, এই যে বাংলা ভার্সন স্টেপ 1। স্টেপ 1 বলতে কি, রুটিনটা হচ্ছে এখন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেওয়া হয়েছে। স্টেপ 1-এর ক্লাস পরীক্ষা শেষ হওয়ার আগেই স্টেপ 2 চলে আসবে, তারপর স্টেপ 3 চলে আসবে। সো ধাপে ধাপে হচ্ছে রুটিনটা দেওয়া হবে। ওকে, সো দেখো ফার্স্ট হচ্ছে তুমি তোমার ব্যাচ সিলেক্ট করবে এখানে এসে, অনলাইন ব্যাচ হলে অনলাইন ব্যাচ, আর যদি হচ্ছে অফলাইন কম্বো লাইট কম্বো এক্সাম ব্যাচ হো, শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি, নিজে যেই বারে ভর্তি হয়েছো সেইভাবে তুমি ক্লিক করবা। করলাম আমি এখানে ব্যাচ সিলেক্ট। এরপর তুমি হচ্ছে যে তোমার এখানে ব্রাঞ্চটা সিলেক্ট করবা, এবং দেখো এখানে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, তুমি যে ব্রাঞ্চের সেটা তুমি একটু খুঁজে নিবা কষ্ট করে। ঢাকার ব্রাঞ্চ উপরে দেওয়া আছে, দেন দেওয়া আছে ঢাকার বাইরের শাখাসমূহ। সো মনে করো আমি গেলাম এখানে যে ফার্ম গেট মালিক টাওয়ার, এটাতে গেলাম, তাহলে দেখো এখানে যে রুটিনটা সেটা চলে আসছে শনি সোম বুধবারটা। আমি যদি রবি মঙ্গল বৃহস্পতিতে ঢুকতাম সেখানকার রুটিনটা চলে আসতো। এখন এখানে দেখো রুটিনে একটু বোঝায় দিই যে তোমার কোন জায়গাগুলো রেগুলার খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে অফলাইন ওরিয়েন্টেশন, দেখো দেওয়া আছে 3 তারিখ, আর অফলাইন ক্লাস শুরু 6 তারিখ। কেন? কারণ এটা আমি শনি সোম বুধের ব্যাচে ঢুকছি, রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচে ঢুকলে এখানে হয়তো থাকতো 4 তারিখ আর 7 তারিখ এরকম। আর অনলাইন কিন্তু সবার জন্য কমন। আমি যদি বলি দেখো প্রত্যেকটা রুটিনে এরকম বাম পাশে থাকে হচ্ছে বার আর তারিখ, প্রথম 2টা কলাম এইটা হচ্ছে সব কিছু অফলাইনের সার্ভিসগুলা, তারপরের যে 3টা কলাম গ্রিন কালারের এগুলো হচ্ছে সব অনলাইনের সার্ভিসগুলা। সো আমি যদি আজকের তারিখই দেখি এখানে, এই যে দেখো 28 তারিখ বৃহস্পতিবার, আজকে হচ্ছে অনলাইন ওরিয়েন্টেশনটা হয়ে যাচ্ছে। এই যে অনলাইনের যে রুটিন এটা কিন্তু সবার জন্য কমন, শনি সোম বুধবারের ব্যাচ হোক বা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি হোক, বা হচ্ছে অফলাইন ব্যাচে থাকুক অনলাইন ব্যাচে থাকুক কম্বো ব্যাচে থাকুক যেটাই থাকুক, সবার জন্য কিন্তু এই যে অনলাইনের সার্ভিসগুলো হচ্ছে যে কমন থাকতেছে। এখন দেখো আমরা না এবার খুব সুন্দর করে আলাদা করে দিছি এই জিনিসটা, এই 5টা কলাম দেওয়া আছে এখানে। সো তুমি হচ্ছে কোন কোন কলামের সার্ভিস পাবা সেটা দেওয়া আছে। যেমন দেখো যারা অফলাইন ব্যাচে ভর্তি তারা কিন্তু অনলাইন অফলাইনে সব কিছুই পাচ্ছে, সো তারা হচ্ছে পুরো রুটিন ফলো করবা। যারা হচ্ছে অনলাইন ব্যাচে ভর্তি তাদের জন্য দেখো এই যে 3, 4, 5, তার মানে এই যে শুধু গ্রিন কালারের যে পোর্শনটা অর্থাৎ অনলাইন যে সার্ভিসগুলো সেগুলো তাদের জন্য। তারপর দেখো কম্বো বা লাইট কম্বো, অর্থাৎ এখানে আমরা যেটা বলতেছি কম্বো ব্যাচের মেইন ফিলোসফিটা তো এটা বলা হয়ে গেছে, বেসিক্যালি ক্লাসগুলো হচ্ছে যে অনলাইনে করে এক্সাম অফলাইনে দেওয়া বা বইগুলো হচ্ছে যে ব্রাঞ্চ থেকে কালেক্ট করা এইটা। সো দেখো তারা কোনটা পাচ্ছে 2, 3, 4, 5, অর্থাৎ কেউ যদি কম্বো বা লাইট কম্বোতে থাকে সে খালি অফলাইন ক্লাসগুলো পাচ্ছে না, অফলাইন ক্লাস ছাড়া বাকি সব কিছু অফলাইন এক্সাম বলো বা অনলাইনে সব সার্ভিস বলো সব পাচ্ছে। আর যারা এক্সাম ব্যাচ, নাম থেকে তো বোঝা যাচ্ছে যে এক্সাম ব্যাচ মানে এক্সামের জন্য ভর্তি হয়েছে, তাহলে দেখো এই যে তারা পাচ্ছে না এখানে 1 আর 3, কারণ কি 1 হচ্ছে অফলাইন ক্লাসের কলাম আর 3 হচ্ছে অনলাইন ক্লাসের কলাম। সো ক্লাস ছাড়া বাকি যা কিছু আছে এক্সামের যে কলামগুলো সেগুলো আবার তারা পাচ্ছে। ওকে, সো দেখো প্রথম কলাম অফলাইন ক্লাসের, দ্বিতীয় কলাম অফলাইন এক্সামের, তৃতীয় কলাম অনলাইন ক্লাসের, চতুর্থ কলাম অনলাইন এক্সামের লাইভের, আর লাস্ট যে কলামটা সেটা অনলাইন এক্সামের কিন্তু প্র্যাকটিস। লাইভ আর প্র্যাকটিসের মধ্যে পার্থক্য কি, লাইভ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেওয়া যায়, আর অনলাইন হচ্ছে যে আর প্র্যাকটিস হচ্ছে একটা নির্দিষ্ট টাইম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেওয়া যায়। আচ্ছা এবার একটু এখানে একটু বোঝাই দিই যে বাকি জিনিসগুলো দেখো, ম্যারাথন লাইভ ক্লাসের টাইম দেওয়া আছে কি 3টা থেকে ইংলিশ ভার্সনের, আর বাংলা ভার্সন হচ্ছে 4:30 থেকে। আর এখানে যদি আসি
অফলাইন ক্লাস কিন্তু যার যার ব্যাচ টাইম অনুযায়ী, তুমি যে ব্যাচে ভর্তি হয়েছো সেই ব্যাচ টাইম অনুযায়ী, এবং অফলাইন এক্সামও কিন্তু হচ্ছে তোমার ব্যাচ টাইম অনুযায়ী। সাধারণত অফলাইন ডেলি এক্সামগুলো কি হয়, তুমি যখন আগের দিন ক্লাস করে গেছো, পরের দিন যখন আবার ক্লাস করতে আসছো, ওই ক্লাসের পরে সাধারণত আগের দিনের ক্লাসের উপর একটা ডেইলি এক্সাম হয়। ওকে, এবার আসো ম্যারাথন লাইভ ক্লাসের টাইম তো বলেই ফেললাম। এই C1 পার্ট 1, C1 পার্ট 2 এগুলো কি, মানে কোথায় কি পড়ানো হবে এটা আবার কেমনে বুঝবা? এই জিনিসগুলোই আছে না সব কিছু, এই যে নিচে আবার দেওয়া আছে। আমরা C1, P1, পার্ট 1, পার্ট 2 বলতে কি বুঝাচ্ছি, সিলেবাসের যে ভাগটা সেটা আবার হচ্ছে এখানে দেওয়া আছে। আশা করি তোমরা সিলেবাসের ভাগটা এখান থেকে দেখলে। জাস্ট আমি একটা এক্সাম্পলের জন্য বলে দিই, যেমন C1 পার্ট 1 আর পার্ট 2তে কি আছে, পরিমাণগত রসায়ন পড়ানো হচ্ছে। তারপর M1 পার্ট 1 পার্ট 2তে কি আছে, সরল রেখা পড়ানো হচ্ছে দেখা যাচ্ছে। তারপর হচ্ছে এখানে যদি আসি আমি ফিজিক্সের পার্ট 1 পার্ট 2তে ভেক্টর পড়ানো হচ্ছে। এইভাবে আর কি পার্ট 1 পার্ট 2 ব্যাপারগুলো আছে। সো আশা করি এটাও বোঝানো হয়ে গেল। তারপর যদি এই জায়গায় আসি 4 নম্বর কলামে, 4 নম্বর কলাম হচ্ছে লাইভ এক্সাম, ডেইলি লাইভ এক্সাম, মানে অনলাইনের যে এক্সামগুলো সেগুলো। এটা কি হয়, সেম ডে 11টা থেকে শুরু করে পরবর্তী দিন রাত 11টা পর্যন্ত। ধরো কালকে থেকে ম্যারাথন লাইভ ক্লাস শুরু, ইংলিশ ভার্সনে যারা তারা করলো 3টার সময়, বাংলা ভার্সনে যারা তারা করলো 7:30টার সময়। সো ধরো ওই ক্লাসটা শেষ হলো 10:30টার সময়। সো ওই ক্লাসের উপর এক্সামটা তুমি ওই দিন রাত, অর্থাৎ আগামীকাল রাত 11টা থেকে শুরু করে পরের দিন রাত 11টা পর্যন্ত কিন্তু দিতে পারবা। আর প্র্যাকটিস এক্সামেরটা দেখো, সেম ডে 11টা থেকে শুরু করে, অর্থাৎ আগামীকালকে ক্লাসের উপর এক্সাম আগামীকাল রাত 11টা থেকে শুরু করে একদম অ্যাডমিশনের শেষ পর্যন্ত যে কোনো সময় দেওয়া যাবে। আর যদি মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা একটু বলে, দেখো MCQ 15, রিটেন 10, তার মানে প্রত্যেকদিন 15টা করে MCQ আর হচ্ছে 10 নম্বরের রিটেন, এটা কিন্তু অনলাইন এক্সামে থাকতেছে। আর যদি আমি হচ্ছে অফলাইনের ক্ষেত্রে আসি, দেখো অনলাইনের সার্ভিস কিন্তু এই যে 1 সপ্তাহ আগে শুরু হয়ে গেছে, ওই 1 সপ্তাহ কিন্তু অফলাইনেরটা খালি। কিন্তু এই যে অফলাইনে যখন আবার এই যে ওরিয়েন্টেশন হচ্ছে, তখন আবার একদিন পর পর কিন্তু এই যে অফলাইনের ক্লাসগুলো থাকতেছে। অনলাইনে দেখো প্রত্যেক দিন, আর অফলাইনে দেখো এই যে একদিন গ্যাপ দিয়ে ওই যে শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি। সো দেখো যেমন এখানে আমি মালিক টাওয়ারের যে রুটিনটা দেখতেছি, এটা হচ্ছে M1 দিয়ে শুরু। তুমি কিন্তু তোমার ব্রাঞ্চেরটা দেখবা, হইতেই পারে তোমার ব্রাঞ্চে C1 দিয়ে শুরু, বা অন্য কোনো ব্রাঞ্চে P1 দিয়ে শুরু। সো এটা কিন্তু ব্রাঞ্চ ওয়াইজ অফলাইন রুটিনটা আলাদা। বাট অনলাইনের যে রুটিন দেখতেছো না, এই 3টা কলাম, এটা সব রুটিনেই কমন। ওকে, আচ্ছা। সো দেখো ইন্ট্রোডাক্টরি এক্সাম, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা নিয়ে আলাদা কোনো প্রিপারেশন নিয়ে আসতে হবে না। বেসিক একটা এক্সাম, জাস্ট অফলাইনে আমাদের এক্সামগুলো কেমনে হয়, OMR কেমনে ফিল আপ করা লাগে, এই ব্যাপারগুলোর সাথে ইউজ হওয়ার জন্য। এরপর দেখি যে P1 যেদিন তুমি ক্লাস করতে আসলে না একদিন পর, সেই দিন আবার এই যে M1 আগের দিন যে ক্লাস করে গেছো তার উপর হচ্ছে MCQ আর রিটেন। আবার যখন হচ্ছে তুমি C1 ক্লাস করতে আসলে একদিন পরে, তখন আবার ওই যে P1 ক্লাসের উপর MCQ আর রিটেন। এই যে দেওয়া আছে দেখো, MCQ 20 নম্বরের আর রিটেন 10 নম্বরের। আবার অনলাইনেটাও দেওয়া আছে MCQ 15 নম্বরের, মানে 15টা, আর রিটেন হচ্ছে 10 নম্বরের। আচ্ছা, এরপর দেখো এখানে যেটা হয়, ধরো 1 উইক পার হয়ে যাওয়ার পর, এই যে ধরো এখানে অনলাইনে 1 উইক শেষ, 1 উইক পার হয়ে যাওয়ার পর দেখো ইঞ্জিনিয়ারিং উইকলি লাইভ এক্সাম, মানে এটা হচ্ছে তোমার অনলাইনে যে উইকলিটা হচ্ছে সেটা। দেখো কি কি আছে, এখানে আছে P1, C1, M1, মানে এই যে 1 সপ্তাহে যা যা পড়ানো হয়েছে না সব কিছুর উপর। এবং এই এক্সামটা আমরা যেটা করি, ওই যে ওই দিন থেকে শুরু হয় 7 থেকে 15, 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু এই অনলাইন উইকলি এক্সামটা থাকে। কেন থাকে তোমাকে একটু দেখাই। এই দেখো এখানে ইঞ্জিনিয়ারিং অফলাইন যে উইকলি এক্সামটা না, সেটা কিন্তু আবার হচ্ছে এই যে দেখো 14 তারিখে, অর্থাৎ 1 সপ্তাহ পর। কারণ হচ্ছে এটা অনলাইনের যে উইকলি এক্সামটা, কেউ কেউ যে রুটিন মেনটেন করতে অসুবিধা হয় না, যে দেখো তুমি 1 সপ্তাহ আগে এক সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, 1 সপ্তাহ পরে আবার সেই সিলেবাসে যে পরীক্ষা দিবা, তখন তাহলে কীভাবে মেনটেন করবা? সো কেউ যদি চাও যে ঠিক আছে অনলাইনের উইকলি এক্সামটা তো 1 সপ্তাহ আগে অ্যাক্টিভ হয়ে গেছে, যে কয় তারিখে অ্যাক্টিভ হয়েছে, 7 তারিখে, ঠিক আছে আমি হচ্ছে যে অফলাইনেরটা যেদিন দিব সেদিনই আমি অনলাইনেরটা দিব, বা যেটা বললাম চাইলে 2টার মধ্যে একটাও দিতে পারো। বাট আমরা প্রিফার করি অবশ্যই এক্সামগুলো যাতে অফলাইনে দাও। শুধু যারা অনলাইন ব্যাচে আসো তারা ছাড়া আর কি, তারা তো অনলাইন ব্যাচে ফুল নিছো, বাট যারা কম্বো, লাইট কম্বো, অফলাইন বা এক্সাম ব্যাচ যা নিছো, এক্সাম অনলাইনে দেওয়া যায় ঠিক আছে, এটা এক্সট্রা একটা সুবিধা, বাট চেষ্টা করবে এক্সাম যাতে অবশ্যই তুমি অফলাইনে দাও। ওকে, তাহলে এইখানে হচ্ছে আর এক্সট্রা বোঝানোর মধ্যে আছে হচ্ছে এই যে দেখো মেডিকেল উইকলি লাইভ এক্সাম, এগুলো তোমরা দিতে পারবা। তারপর হচ্ছে ভার্সিটি খ যে উইকলি লাইভ এক্সাম, এগুলো দিতে পারবা। ভার্সিটি ক উইকলি যে লাইভ এক্সাম, এগুলো তোমরা দিতে পারবা, মানে যেটা তোমাদের জন্য কমপ্লিমেন্টারি। অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, বাট মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি খ সবগুলোর হচ্ছে অনলাইন যে এক্সামটা সেটা তুমি দিতে পারতেছো। ওকে, তারপর আসো ওই যে শুক্রবার কিন্তু বায়োলজি আর আর্কিটেকচারের ক্লাসগুলো থাকে। অর্থাৎ ধরো তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং তো মেইন প্রিপারেশন নিচ্ছ, বাট পাশাপাশি তুমি হচ্ছে যদি বায়োলজি কোর্স অ্যাড করে নাও বা আর্কিটেকচার কোর্স অ্যাড করে নাও, সেইটার যে অফলাইন ক্লাসগুলো সেগুলো কিন্তু সাধারণত শুক্রবারে থাকে। ওকে, তারপর এখানে আস্তে আস্তে এক এক করে উইক পার হয়ে যাবে। আমরা ফার্স্ট পার্টের রুটিন দেখছি, এবার যদি একটু নিচের দিকে চলে যাই, মোটামুটি এখানে সব কিছু এক্সপ্লেন করা হয়ে গেছে। আর এই যে সব কিছু সিলেবাস না, জাস্ট দেখবা যে কী কী আছে, এরকম যে C4 বলতে কী বোঝায়, P4 বলতে কী বোঝায়, এগুলো সব কিছু হচ্ছে নিচে এরকম ডিটেলসে দেওয়া আছে। এখানে একটা জিনিস একটু অ্যাড করি, দেখবা যে কিছু কিছু জায়গায় এরকম 1টা স্টার দেওয়া, কিছু কিছু জায়গায় 2টা স্টার দেওয়া, কিছু কিছু জায়গায় 3টা স্টার দেওয়া।
সো আমরা তো বলছি যে এখানে মাল্টিপল অপশন আছে, ইঞ্জিনিয়ারিং এর সাথে তুমি আর কি নিচ্ছ তার উপরে এই স্টারগুলো ফলো করবা। যেমন কেউ যদি ইঞ্জিনিয়ারিং এর সাথে বায়োলজি নাও, তাহলে ওই যে একটা স্টার দেওয়া যে জিনিসগুলো সেগুলো তোমার জন্য। কেউ যদি মেডিকেল এক্সাম ব্যাচ নাও সাথে, তাহলে 2টা স্টার দেওয়া যেগুলো সেগুলো তোমার জন্য। কেউ যদি ভার্সিটি খ স্পেশাল কোর্সটা নাও, তাহলে 3টা স্টার দেওয়া যে জিনিসগুলো সেটা তোমার জন্য। আর নিচে দেখো এই যে কোন এক্সাম কত মিনিট সময়ে বা কয়টা এমসিকিউ কয়টা রিটেন সব আবার ডিটেলসে দেওয়া আছে। যেমন ইঞ্জিনিয়ারিং অফলাইন ডেইলি এক্সাম যেগুলো 15 মিনিট 20টা এমসিকিউ, রিটেন হচ্ছে একটা 10 নম্বরের। বায়োলজি অফলাইন যে ডেইলি এক্সাম 20 মিনিট 20টা এমসিকিউ, আর রিটেন হচ্ছে যে ডিও স্ট্যান্ডার্ড 2.5 মার্কসের। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং অফলাইন উইকলি এক্সাম 1 ঘন্টা 25 মিনিট, এমসিকিউ থাকে 50টা, আর রিটেন থাকে হচ্ছে যে 18টা, প্রত্যেকটা 10 করে 180টা, অর্থাৎ আমাদের এখানে উইকলি এক্সামগুলো হচ্ছে 230 নম্বরে, ঠিক আছে। তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মান্থলি এক্সাম, এটা হচ্ছে একদম বুয়েট প্রিলি স্ট্যান্ডার্ড, ওই যে 60 মিনিটে 100টা এমসিকিউ, আর পাশাপাশি হচ্ছে 40টা রিটেন 2 ঘন্টায়। তারপর হচ্ছে মেডিকেল অফলাইন উইকলি এক্সাম, এটা হচ্ছে 55 মিনিট মেডিকেল স্ট্যান্ডার্ডই, জাস্ট হচ্ছে যে প্র্যাকটিস করানোর জন্য এখানে 5 মিনিট হচ্ছে যে মূল এক্সামের থেকে কম রাখা হয়। তারপর হচ্ছে ভার্সিটি খ অফলাইন উইকলি এক্সাম 1 ঘন্টা 30 মিনিট, একদম ডিউ স্ট্যান্ডার্ড, এখানে এমসিকিউ 60টা, রিটেন হচ্ছে 40 মার্কসের। আর হচ্ছে এই যে অনলাইনের যে সেবা সেটার কথা তো দেওয়াই আছে। এবার যদি ডান দিকে আসি, মেডিকেল ডেইলি লাইভ এক্সাম, এবার হচ্ছে এই ডান দিকে যেগুলো এগুলো হচ্ছে অনলাইন এক্সামের টাইমগুলো দেওয়া। সো আমি আর এগুলো রিডিং পড়তেছি না, অফলাইনেরটা বুঝাই দিচ্ছি। রাইট সাইডে যেটা আছে অনলাইনের সেটা তুমি জাস্ট দেখলেই হচ্ছে যে বুঝে যাবা। আর নিচে হচ্ছে এই যে এখানে ওই P1 বলতে কি বোঝায়, P1 পার্ট 1 বলতে কি বোঝায়, C1 বলতে কি বোঝায়, C1 পার্ট 1 পার্ট 2 বলতে কি বোঝায়, সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। যারা হচ্ছে সাথে বায়োলজি নিচ্ছ তাদের জন্য আলাদা বায়োলজি সিলেবাস, বা আর্কিটেকচার নিলে আলাদা আর্কিটেকচার যে সিলেবাস সেটা দেওয়া আছে। আর নিচে হচ্ছে ওই যে ভার্সিটি ক যে উইকলি এক্সামটা আছে, ভার্সিটি কতে বা ডিউতে কিন্তু 6টা সাবজেক্টের মধ্যে 4টা সাবজেক্ট আনসার করা যায়। সো কেউ যদি ফিজিক্স কেমিস্ট্রির পাশাপাশি তুমি হচ্ছে যে ম্যাথ বা বায়োলজির জায়গায় যদি বাংলা ইংলিশ দাগাতে চাও, তাহলে বাংলা ইংলিশের সিলেবাস কোনটা ফলো করতে হবে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। আবার ওই যে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি থেকে কেউ যদি মেডিকেল এক্সাম ব্যাচেও সাথে থাকে, সে তো আবার হচ্ছে এই যে এখানে জিকে ইংলিশের যে পরীক্ষা ওইগুলো হচ্ছে তার দিতে হচ্ছে। সো সে হচ্ছে এইখান থেকে জিকে ইংলিশের সিলেবাসটা পেয়ে যাবে। আর এই যে কেউ যদি ভার্সিটি খর পরীক্ষাগুলো দিতে চায়, তাহলে বাংলা ইংলিশ আর জিকের যে সিলেবাস সেটা এখানে দেওয়া আছে। সো এই যে প্রথম যে স্টেপের রুটিনটা, বা আজকে যখন ফার্স্ট টাইম খুলবা আসলে অনেক কিছু মনে হবে, ঠিক আছে। বাট আমি যেটা বলবো, কালকে থেকে যেহেতু ক্লাস শুরু হচ্ছে, তুমি হচ্ছে রুটিনটার পিছনেই অ্যাটলিস্ট 15-20 মিনিট দাও, সব কিছু একটু বোঝার ট্রাই করো, বা 10 মিনিটও এনাফ, বাট একটু ডিটেলসে বোঝার ট্রাই করো যে কোনখানে কি আছে। সো 1 সপ্তাহ যদি ক্লাস পরীক্ষাগুলো রেগুলার পার্টিসিপেট করো, তাহলে ইউজ টু হয়ে যাবা, এরপর আর কোনো সমস্যা হবে না। সো আমি আরেকবার একটু দেখাই দিই কীভাবে পাবা রুটিন। তোমরা হচ্ছে এই যে উদ্ভাসের ওয়েবসাইটে চলে আসবা, এই যে এটা হচ্ছে উদ্ভাসের ওয়েবসাইটে চলে আসতেছি, মেইন ওয়েবসাইট আসলাম। তারপর হচ্ছে এই যে আমি প্রোগ্রাম সময় চলে গেলাম, ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকবো, অফলাইন বা অনলাইন যে কোনোটাতেই ঢুকো, রুটিন হচ্ছে তুমি সব পেয়ে যাবে এখানে। এই যে ডাউনলোড রুটিনে আসবা, ডাউনলোড রুটিনে বাংলা ভার্সন হলে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন হলে ইংলিশ ভার্সনে যাবা, অনলাইন ব্যাচ। তারপর হচ্ছে শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি, ধরো এবার রবি মঙ্গল বৃহস্পতিটা যাই, বা এবার হচ্ছে ঢাকার বাইরের কোনো একটা ব্রাঞ্চে চলে যাই, আমি হচ্ছে যে বগুড়ার চলে যাই, এখানে আসলাম। এই যে বগুড়ার রুটিন হচ্ছে এটা। সো দেখো এখানে কিন্তু সব কিছুই হচ্ছে অনলাইনেটা সেম, কিন্তু দেখো এই ব্রাঞ্চে আবার এই যে P1 দিয়ে শুরু হচ্ছে, তারপর C1, তারপর M1। সো অফলাইনের রুটিন কিন্তু যার যার ব্রাঞ্চ অনুযায়ী আলাদা, অনলাইনের রুটিনটা হচ্ছে সব কিছু কমন। ওকে, সো এই তো এটা ছিল মোটামুটি রুটিনের পার্টটা, যেটা বললাম একটু সময় দিও। প্রথম একটু যদি দেখে নতুন লাগে সেটার জন্য একটু ইউজ টু হওয়া লাগবে, 1 সপ্তাহ গেলে নিজে দেখবে ইউজ টু হয়ে যাবা। তারপর হচ্ছে ব্রাঞ্চ থেকে তোমাদের যে আইডি কার্ডটা আছে সেটা কালেক্ট করে নিও। রেগুলার এক্সাম দেওয়ার সময় এগুলো ফিল আপ করতে হবে, তো রোলগুলো ওই যে OMR ফিল আপ করতে হবে, তো সো সেখানে সেটা কাজে লাগবে। আর হচ্ছে লাস্টের যে অ্যাডভাইসগুলো এগুলো আসলে এতক্ষণ আমরা বলেই ফেলছি, যে অ্যাডমিশনের যে জার্নিটা সেটা হচ্ছে মোটামুটি সহজ একটা জার্নি, যদি তুমি হচ্ছে যে এটা নিজের মতো এনজয় করতে পারো। অ্যাকচুয়ালি কঠিন আছে, বাট শুরুতেই হচ্ছে যে তোমাদেরকে এটা তো বলা যাবে না যে না কঠিন জার্নি, ভয় পাওয়ার কিছু নেই। আসলে দিন শেষে হচ্ছে যে স্বাভাবিক, কেউ টার্গেট অনুযায়ী হচ্ছে যেখানে পড়তে চায়, কেউ বুয়েটে চান্স পাবে, কেউ সিকের ওয়েট এগুলোতে চান্স পাবে, আবার কেউ কোথাও চান্স পাবে না, এটা হচ্ছে রিয়েল ট্রুথ। বাট অ্যাডমিশনের প্রিপারেশন সবারই নিতে হচ্ছে। আনসার্টেনিটি কই এটা তুমি আসলে জানো না, মানে তুমি আগে থেকে চিন্তা করলা যে হ্যাঁ প্রিপারেশন নিলেও হয়তো ক্লাস মানে আমি হচ্ছে চান্স পাবো না বা নাও পাইতে পারি, আসলে এগুলো চিন্তা করে তো প্রিপারেশন নেওয়া থেমে থাকা যাবে না। সো যেটা হচ্ছে যে নিজের উপর ভরসা রেখে শুরু থেকে নিজের প্রিপারেশনের উপর অনেস্ট থাকা। কারণ কি দেখো, ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা যদি থাকে, এখন সেটা বুয়েটে না হোক বা হচ্ছে যে অন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি না হোক, যদি ধরো প্রাইভেটেও তুমি যাও বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যদি পড়ো, অ্যাটলিস্ট এই টাইমের যে প্রিপারেশনটা না, বা এই টাইমের যে পড়াশোনার টাচের মধ্যে থাকাটা, সেটা তোমাকে হচ্ছে হেল্প করবে। সো এই যে অনলাইন অফলাইন মিলে ক্লাস পরীক্ষা বই কিউএনএ সার্ভিস কত কিছু আছে, এখন তুমি কত ভালো মতো এটা ইউটিলাইজ করতে পারো তোমার উপর। সো যেহেতু ভর্তি হয়েই গেছো, চেষ্টা করবা ফাঁকিবাজি না করে বা যত কম করা যায়, কারণ ডিস্ট্রাকশন তো অনেক আছে। সো এগুলো হচ্ছে যে যত বেশি অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড করে মেইন যে টার্গেটটা সেটার দিকে ফোকাস করা। বাকিটা কষ্ট যদি করো, তুমি যতটুকু ডিজার্ভ করো, সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোমাকে সেরকম কিছু একটাই দিবেন।
সো বেস্ট অফ লাক। কালকে থেকে কিন্তু তোমাদের হচ্ছে যে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এবং ম্যারাথন লাইভ ক্লাসে জয়েন করো। শুরুর এক উইক অনলাইনের যে ক্লাসগুলো সেগুলো করে ফেলো, দেখবো যে অফলাইনের পর যখন যাবার সুবিধা হবে, তারপরে এবার অফলাইন ক্লাস শুরু হয়ে গেলে তখন নিজের সুবিধা মতো ব্যালেন্স করে নিও, যে অফলাইনে কোন এক্সাম দিবা, অনলাইনে কোনটা দিবা, অফলাইনে কয়টা ক্লাস করবা, অনলাইনে কয়টা ক্লাস করবা, বা দুইটা মিলে কতটুকু করবা, দেখবা যে তুমি ইউজড হয়ে যাবা। ওকে, বেস্ট অফ লাক। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যে আমাদের ক্লাসে। সো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।